আলোচনা ছিল ঈমান আনার জন্য কি কি বিষয় বিশ্বাস করতে হয় বা কি কি বিষয় জরুরি। তো সংক্ষেপে যেটা কথা ছিল, শরীয়তের মধ্যে বা ইসলামের মধ্যে যা কিছু সন্দেহাতীতভাবে প্রমাণিত, অকাট্যভাবে প্রমাণিত, যার সানাদ এবং অর্থ, সূত্র এবং অর্থ কোনো দিক থেকেই অস্পষ্ট না এবং সম্ভাবনা নাই, বরং অর্থের দিক থেকেও অকাট্য, সূত্রের দিক থেকেও অকাট্য, সন্দেহাতীতভাবে প্রমাণিত, এই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। আমি একটা প্রশ্ন করেছিলাম, কি কি বিষয় ঈমানের জন্য অপরিহার্য, অথবা যা বিশ্বাস না করলে, যেগুলোর উপর ঈমান না আনলে মুমিন হওয়া যায় না, এমন বিষয় কি কি? এক জায়গায় আমি প্রশ্ন করেছি ফেসবুকে, তো এখানে যা উত্তর আসলো শুধু একজনের উত্তরটা ঠিক ছিল। একজনের উত্তর হলো আমি যেটা বললাম, আলোচনা করলাম সেটা, আর সবাই কেউ আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সবগুলোকে বিশ্বাস করতে হবে এরকম বলেছেন। আবার কেউ বলেছেন ঈমানের যে 6 রকম আছে, ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর, কিতাবের উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, তাকদীরের উপর, এই যে আছে না, এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনা, এগুলার উপর ঈমান আনা ছাড়া ঈমান হয় না, এইভাবে উত্তর দিয়েছেন। তো উত্তরটা পরিপূর্ণ হয় নাই। আসলে পরিপূর্ণভাবে উত্তর হবে বা সঠিক উত্তর হবে ঈমান কাকে বলে, বা যে সমস্ত বিষয়গুলোর উপর বিশ্বাস করা ছাড়া ঈমান পূর্ণ হয় না, যদি এই প্রশ্ন করা হয় তখন বলতে হবে ইসলামের মধ্যে যত বিধানাবলী, যত কিছু অকাট্যভাবে, সন্দেহাতীতভাবে প্রমাণিত, অর্থের দিক থেকে এবং সূত্রের দিক থেকে, উভয় দিক থেকে অকাট্যভাবে, সন্দেহাতীতভাবে প্রমাণিত, এই সব বিষয়ের উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। বুঝে আসছে? এগুলো কি আমি সংক্ষেপে বলেছিলাম, সেটা হলো যেমন কোরআনে কারিমের দ্বারাই যা প্রমাণিত, এগুলোর যদি অর্থ অকাট্য হয় তাহলে সবগুলো, হাদিসে মুতাওয়াতির দ্বারাই যা প্রমাণিত, এগুলোর যদি অর্থ অকাট্য হয় সেগুলো, এবং যে ইজমাটা কাতঈ, অকাট্য ইজমা, এগুলো দ্বারা যা প্রমাণিত, এগুলো সবই কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যদিও জনসাধারণের বা সাধারণ লোকদের প্রত্যেকেরই এই বিষয়গুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে জানা থাকা অপরিহার্য নয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন কোরআনে কারিমের মধ্যে অকাট্যভাবে প্রমাণিত অনেক বিষয় আছে। আমি বলেছিলাম একটা সংক্ষিপ্ত তালিকা দিব, আসলে তালিকাটা এত সংক্ষিপ্ত না, আমি গণনা করেছি, লিখেছি, তো দেখি প্রায় 100-150-র ঊর্ধ্বে বিষয়। কত? 100-150-র উপরে চলে যায় এইটার তালিকা। আকীদা সংক্রান্ত বিষয় আছে, আমল সংক্রান্ত বিষয় আছে, তো এরকম তালিকা অনেক লম্বা এটার, যেগুলো শুধু কোরআনে কারিমের অকাট্যভাবে, অর্থের দিক থেকেও এবং কিসের দিক থেকেও, সূত্র তো আছে, কোরআনে কারিম মানে হলো সূত্রের দিক থেকে অকাট্য, এরকম অনেক বিষয়। যেমন উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত নামাজের কথা আছে, রোজা, হজ, যাকাত, এগুলো তো আমরা সচরাচর সবাই জানি, ঠিক আছে? হয়তো আপনার মাথায় আসবে না এমন বিষয়ও এখানে আছে। যেমন ধরেন কসমের কাফারা আছে না কোরআন শরীফের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম ওয়া কিসওয়াতুহুম ওয়া তাহরিরু রাকাবা। তো এটাও অকাট্য বিষয়।
তারপর এভাবে আপনার 3 তালাক দিলে যে কি হয়ে যায়, হারাম হয়ে যায়। হাত্তা তানকিহা যাওজান গায়রা, আছে না কোরআনে কারীমের মধ্যে? এরকম আপনি যদি একটা একটা করে খুঁজেন, অনেক বিষয় যেগুলো হয়তো আমার মাথায় আসবে না সহজে, কিন্তু দেখা যাচ্ছে এখানে আছে। যাকাত, এমনি তো যাকাত ঠিক আছে, কিন্তু যাকাত না দিলে কি শাস্তি, এটার কথা কোরআনে কারীমে আছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই যে আবার যাকাত প্রদানের 8টি খাত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এগুলো কোরআনের কারীমের মধ্যে আছে। এরকম আপনি একটা করে দেখেন, তাহলে বিশাল একটা লিস্ট আপনার কি আছে, কি হবে, বের হয়ে আসবে। যেগুলো আমরা সচরাচর বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো আছেই। এগুলোর বাহিরেও আপনারা কিভাবে খুঁজবেন? আহাল্লাল্লাহুল বাইআ, বাইয়ের সুবুত বা বাইয়ের প্রমাণিকতা, এটাও এখানের মধ্যে আছে। তারপর যেগুলো কোরআনের মধ্যে নাই কিন্তু যুগ যুগ ধরে তাওয়ারুস, তাআমুলের দ্বারাই প্রমাণিত, এগুলো এখানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন ধরেন দাড়ির কথা বললাম, এরকম আমাদের আজান, এগুলো তো হাদিসে কি আছে, এমনি তাআমুল তাওয়ারুসের দ্বারাই প্রমাণিত। 2 ঈদ, জুমা, এগুলো কিছু কোরআনে আছে, হাদিসে আছে, আবার তাআরুস, তাআমুলের দ্বারাই প্রমাণিত। এগুলো সবগুলোর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। এরকম একে অপরকে হাদিয়া দেওয়া, ঠিক আছে? তারপর গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, চুরি করা হারাম, জিনা ব্যভিচার হারাম। এই যে হারাম হারামের একটা লিস্ট আছে না বিশাল, এগুলো তো কোরআনের মধ্যে আছে। তো এগুলো আমাকে হারাম বিশ্বাস করতে হবে, যদিও আমলের সাথে সম্পৃক্ত। তো এরকম লিস্টটা অনেক বড়, এই জন্য সংক্ষেপে বলার কোনো সুযোগ নেই, এমনি একটু ইশারা বলে দিলাম আর কি। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, একজন সাধারণ মানুষ কি সবগুলোই জানতে পারবে? হ্যাঁ, ওর জন্য সম্ভব না সবগুলো জানা। হ্যাঁ, সে যখন যে বিষয়টার সম্মুখীন হবে তখন তাকে সেটা জেনে নিতে হবে। উদাহরণস্বরূপ, একজন সাধারণ মানুষ, সে আপনার বিবাহ শাদী এখনো করে নাই, তাহলে তার জন্য ওই যে বললাম 3 তালাক দিলে যে তার জন্য স্ত্রী কি হয়ে যায়, চিরতরের জন্য হারাম হয়ে যায়। তো এটা ওর জন্য জানা জরুরি না। হ্যাঁ, যখন সে বিবাহ করবে, বিবাহের মাসলায় আসবে, তখন তার জন্য এটা জানা জরুরি এবং এটা বিশ্বাস করা জরুরি। এটা বিশ্বাস করা ছাড়া ঈমান হবে না। এভাবে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ, হাইজ অবস্থায় এই আলোচনা, এটাও আপনার কাছে যখন সে বিবাহ শাদী করবে তখন তার মধ্যে এই বিষয়ে মাসালা জানা এবং সেই অনুযায়ী এটাকে বিশ্বাস করা। এটা যদি হারাম হয় হারাম, ফরজ হলে ফরজ, ওয়াজিব হলে ওয়াজিব, সুন্নত হলে সুন্নত। এটা গতবারও বলেছি, কোনো একটা বিষয় সুন্নত মুস্তাহাব হতে পারে, কিন্তু আকীদা যদি এটা যদি অকাট্যভাবে প্রমাণিত হয় তাহলে আকীদা বিশ্বাস রাখা ফরজ। যেমন বললাম মিসওয়াক, ঠিক আছে? এরকম ভাবে আপনার আজান, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো হয়তো কিনা ফরজ না, ওয়াজিব না, কিন্তু এগুলো যেহেতু অকাট্যভাবে প্রমাণিত, এই জন্য এগুলোকে বিশ্বাস করা জরুরি। এগুলো ছাড়া ঈমান হবে না। এগুলো অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য ফরজ ওয়াজিব হতে হবে বা হারাম হতে হবে জরুরি না। জায়েজ হলেও সেই জায়েজটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন হাদিয়া দেওয়া নেওয়া, এটা জায়েজ, ঠিক আছে? বেচা কিনা, এটা জায়েজ শরীয়তের মধ্যে। এই জায়েজটাই আপনাকে বিশ্বাস করতে হবে, যেহেতু এটা অকাট্যভাবে প্রমাণিত। এখন শরীয়তে বলছে বেচা কিনা জায়েজ, আপনি বলেন যে না আমি বিশ্বাস করবো না, না জায়েজ, তাহলে আপনার ঈমান হলো না। কথা পরিষ্কার হলো? তো শরীয়তে বাস যেটাকে যেই বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী আমাকে বিশ্বাস করতে হবে। আবার যতটুকু দিয়েছে ততটুকু, তার চেয়ে আমি আবার বেশি বিশ্বাস করলে তাও বেঈমান হয়ে যাব। যেমন শরীয়তে বলেছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি বললাম যে না 6 ওয়াক্ত নামাজ ফরজ। কি মনে করলাম? 6 ওয়াক্ত নামাজ ফরজ, তাহলে আমি ঈমানদার হতে পারবো। শরীয়তে কোন একটা বিষয় যতটুকু হারাম করেছে ততটুকু, আপনি তার মধ্যে আরেকটা বিষয় নিজের থেকে কি করে নিলেন? হারাম করে নিলেন। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ হালাল করেছে সেটা আপনি কিভাবে হারাম করেন? যেমন আমাদের দেশে একটা আইন আছে, 18 বছরের আগে বিবাহ করা নিষেধ, ঠিক আছে?
তো এখন কেউ যদি এটা আকীদা বানিয়ে নেয়, বিশ্বাস বানিয়ে নেয়, অর্থাৎ আল্লাহ যেভাবে এই হারাম করেছেন বিবাহ করা হারাম, ধরেন মাকে বিবাহ করা হারাম, বোনকে বিবাহ করা হারাম, এরকম মাহারেম যারা আছে তাদেরকে বিবাহ করা হারাম, এরকম 18 বৎসরের নিচে কোনো মহিলাকে বিবাহ করা হারাম, এরকম যদি সে বিশ্বাস করে, অথবা মনে করে যে সরকারে এই ধরনের কি করতে পারে, হারাম করতে পারে, তাহলে তার ইমান নাই, সে কি হয়ে যাবে, কুফরিতে দাখিল হয়ে যাবে, কুফরিতে চলে যাবে, তার ইমান থাকবে না। হ্যাঁ, আরেকটা হলো যে পারিপার্শ্বিক কারণে অথবা এমনি কোনো মাসলাহাতের কারণে, উপকারিতার কারণে এই ধরনের যদি নিষেধ হয়, তাহলে সেটা নিয়ে আলোচনা হবে, এরকম নিষেধ করার ক্ষমতা আছে কি নাই সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু ঈমান আকীদার বিষয় যদি হয়ে যায় তখন এরকম আমাদের দেশে একাধিক বিবাহকে একটা খারাপ চোখে দেখা হয়, ঠিক আছে, অথবা বিধবা মহিলার বিবাহকে কি দেখা হয়, খারাপ চোখে দেখা হয়। কিন্তু এটাকে যদি কেউ হারাম মনে করে, মাহারিমকে বিবাহ করা যেভাবে হারাম, এইভাবে কেউ যদি বলে যে না, বিধবা যখন হয়ে গেছে তার এমনি কাটিয়ে দিতে হবে, বিবাহ করা যাবে না, অথবা একটা বিবাহ যখন করছে আরেকটা বিবাহ করা যাবে না, এরকম সে একটা বানায় নিল হারাম, অকাট্যভাবে নিজের উপর সে বিশ্বাস করে নিল বা বানিয়ে নিল, তখন সেগুলো কুফরিতে চলে যাবে। আরেকটা হলে মেত্তাবাআন, আমার ভালো লাগে না, আমি এটাকে পছন্দ করি না, এটা ভিন্ন জিনিস, এটার কারণে কাফের হবে না। কথা পরিষ্কার হচ্ছে তো আপনারা? কারণ ইমানের বিষয়টা বুঝলে কুফরের বিষয়টা বুঝবেন। আমি এই জন্য ইমানের বিষয়টা কি করতেছি, পরিষ্কার করতেছি। তো আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এরকম ইসলামের মধ্যে বা কোরআন এবং হাদিসে মুতাওয়াতিরের মধ্যে অকাট্য বিষয় অনেক আছে, কিন্তু সাধারণ মানুষ সবগুলো জানবে না, জানার হয়তো তার সুযোগ নেই। তো এই জন্য তার যে ইমান হবে না এমন না, বরং সে যদি এতটুকু মনে করে যে ইসলামের মধ্যে যা কিছু অকাট্যভাবে প্রমাণিত আমি সবগুলোর উপর ইমান আনলাম, এগুলো কি কি আমি সব জানি না, তাহলে তার ইমান হয়ে যাবে। হ্যাঁ, এরপর সে যখন যেটার সম্মুখীন হবে তখন সেই সম্পর্কে ওই মাসালা জেনে তখন সে অনুযায়ী তাকে বিশ্বাস পোষণ করতে হবে। যেমন সেই ইমান আনার পরে নামাজের সম্মুখীন, তাই নামাজের যত মাসালা আছে এগুলাকে সে অনুযায়ী তাকে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। এভাবে সে হজ যখন করতে যাবে, হজের মাসালাগুলো যখন যেভাবে যেটা অকাট্যভাবে প্রমাণিত সেটা অকাট্যভাবে তাকে বিশ্বাস করতে হবে, এভাবে আমল করতে হবে। কথা পরিষ্কার হলো? আচ্ছা, তাহলে আমি ঈমানের আলোচনা এখানেই শেষ করি নাকি? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ঈমানের মধ্যে, এই বিষয়টাও খেয়াল করা দরকার। এটা ইঙ্গিত দিয়ে আমি চলে যাব কুফরির আলোচনায়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমানের জন্য ইসলাম জরুরি। ঈমানের জন্য কি জরুরি? ইসলাম জরুরি। ইসলাম ছাড়া ঈমান হবে না। ইসলামের দুই অর্থ। কয় অর্থ? আপনারা বলবেন ইসলামের অর্থ হলো শান্তির ধর্ম। বলেন ইসলামের অর্থ কি? হ্যাঁ, শান্তির ধর্ম না। ইসলাম মানে কি করা? আত্মসমর্পণ করা, নিজেকে সারেন্ডার করা, অন্যের সামনে অন্যের কাছে, অর্থাৎ আল্লাহর বিধানের সামনে নিজেকে কি করে দেওয়া? সারেন্ডার করে দেওয়া, আত্মসমর্পণ করা। বুঝে আসছে? এই আত্মসমর্পণ দুই ভাবে হয়। কয়ভাবে হয়? দুই ভাবে হয়। একটা হলো অন্তর এবং আকলের মাধ্যমে আত্মসমর্পণ করা। কি বললাম? অন্তর এবং আকল, এই দুই মাধ্যমে আত্মসমর্পণ করা। আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করা? আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, গ্রহণ করা। কথা বুঝে আসছে? একটা হলো কি, যেটা অন্তর এবং আকল এই মাধ্যমে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া।
আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি মেনে নেওয়া। যেমন নামাজ ইসলামের মধ্যে ফরজ, ঠিক আছে, নামাজ কি ইসলামের মধ্যে ফরজ। এখন এই ফরজটা আমি আকলান আমার যুক্তিতে জ্ঞানে বুদ্ধিতেও আমি মেনে নিলাম, আবার অন্তরে অন্তরে বিশ্বাস করলাম আসলে নামাজ কি ফরজ। এটা হলো আকলান এবং অন্তর হিসাবে মেনে নেওয়া। দ্বিতীয় হলো বাস্তবে আমলে পরিণত করা। আমি এখন গিয়ে মসজিদে বা রুমে বা যেখানে সুযোগ হয় সেখানে আমি নামাজটা আদায় করলাম, এটাকে বলে কি? হ্যাঁ, এটাকে বলা হয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আশআরী মাতুরিদি ফুকাহা মুতাকাল্লিমিন ওনাদের নিকটে এবং যত মুহাদ্দিস আছে, যত ইমাম আছে, সবার নিকটে প্রথম যেটা বললাম অন্তর এবং আকল উভয়ের মাধ্যমে মেনে নেওয়াটা ঈমানের জন্য শর্ত। এটাকে বলা হয় আল ইস্তিজাবাতুল কলবিয়া ওয়াল আকলিয়া। কি বলা হয়? আল ইস্তিজাবাতুল আকলিয়া ওয়াল কলবিয়া, আন্তরিকভাবে এবং আকলের দিক থেকে এটার মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। আল ইস্তিজাবাতুল কলবিয়া ওয়াল আকলিয়া, এটা ঈমানের জন্য শর্ত। আরেকটা হলো আল ইস্তিজাবাতুল আমালিয়া বিল আ'যা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের মাধ্যমে জবাব দেওয়া। আমার কথা পরিষ্কার হচ্ছে? এটা আশআরী মাতুরিদি ওনাদের নিকটে ঈমানের জন্য শর্ত না। ঈমানের জন্য কি না? শর্ত না। আপনারা একটা বহস আলোচনা শুনেন, আমল ঈমানের অংশ কিনা, এই মূলত এই আলোচনাটা হলো এটাই। কোনটা? আমল ঈমানের কি অংশ কিনা বা ঈমানের অঙ্গ কিনা। ঈমান বাসিত না মুরাক্কাব? শুনেন নাই? এই শুনলাম এই বহস হয়, বুখারীতেও হয়, অনেক কিতাবেই হয়। ঈমান বাসিত নাকি মুরাক্কাব, এবং আমল ঈমানের অংশ কিনা, এই একটা আলোচনা হয়। এই আলোচনাটাই হলো এই দ্বিতীয় প্রকার, অর্থাৎ আল ইস্তিজাবাতুল আমালিয়া বিল আ'যা ওয়াল জাওয়ারিহ ওয়াল আ'যা, আপনার আমলের মাধ্যমে জবাব প্রদান করা। এটা যারা আশআরী মাতুরিদি এবং ফুকাহা মুতাকাল্লিমিন যারা আছেন ওনাদের নিকটে এটা ঈমানের জন্য শর্ত না, বরং এটা হলো কামালিয়ত, অর্থাৎ এটা আসলে তার ঈমান পূর্ণতা পাবে। এটা যদি সে পালন করে তাহলে তার ঈমান পূর্ণ হলো, যদি পালন না করে তাহলে ঈমান হারা হবে এমন না, বা ঈমান থাকবে না যে এমন না, বরং তার ঈমানের মধ্যে অসম্পূর্ণতা রয়ে গেল, নকস রয়ে গেল। তবে এটা এমন নকস না যেটার দ্বারা ঈমান নাই, এমন না। বুঝাচ্ছে? তো আমি যেটা বললাম আল ইস্তিজাবাতুল কলবিয়া ওয়াল ইস্তিজাবাতুল আকলিয়া, আকলে এবং আপনার অন্তরের দিক থেকে মেনে নেওয়া, এটা ঈমানের জন্য শর্ত। এটা আপনি ফাতহুল বারী সহ প্রায় অনেক কিতাবে আপনি আলোচনা পাবেন। এটা ছাড়া ঈমানদার হতে পারবে না। এটার জন্য প্রসিদ্ধ হলো, যেমন ধরেন আবু তালেব মুমিন না কাফের? কেন? কি কারণ? অথচ সে তো আল্লাহ রাসূলের প্রশংসা করেছে। হ্যাঁ, আল্লাহ রাসূলের প্রশংসা করেন, দ্বীন ধর্মের ইসলামের প্রশংসা করেছে, তারপর আল্লাহ রাসূলের প্রশংসা করেছে। তো এরপরও ঈমানদার কেন হতে পারল না? বলেন। হ্যাঁ, এরপরও ঈমানদার হতে না পারার মূল কারণ হচ্ছে কি? ইস্তিজাবাতে কলবিয়া এবং ইস্তিজাবাতে আকলিয়া, আকলের দিক থেকে এবং কিসের অন্তরের দিক থেকে মেনে নেওয়া, এই জিনিসটা ছিল না।
অর্থাৎ ইসলামের বিধান আমার উপর অবধারিত, অপরিহার্য, আবশ্যকীয়, অনিবার্য, আমার এটা পালন করা দরকার। হ্যাঁ, পালন করলে না করলে সেটা হলো অন্য বিষয়, কিন্তু করা দরকার এটা আগে আপনার আকলে মানতে হবে। ইসলাম আমার উপর অপরিহার্য, ইসলামের বিধান সেটা আমার অন্তরে বিশ্বাসে আনতে হবে। বুঝে আসছে? এটা যদি আসে তখন আপনি আসলে কি ঈমানদার। যেমন এই আবু তালেব খুদ আল্লাহ রসুলের শানে কি করেছেন, কবিতা আবৃত্তি করেছেন, ওয়া দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, ওয়া দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা সাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হাজারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান বিযাকা মুবিনা। এখানে স্পষ্ট করে বলছেন, তুমি ওয়া দাআউতানি, তুমি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছো, মানে আল্লাহ রাসূলকে বলছে কে, আবু তালেব। ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, এবং আমি মনে করি তুমি এই বিষয়ে সত্যবাদী। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা সাম্মা আমিনা, তুমি আমানতদার, এগুলো সব আমি বিশ্বাস করি। ওয়া আরাফতু দীনাক, আমিও জানি তোমার দিন লা মাহালা আন্নাহু মিন খাইরি আদিয়ানিল বারিয়া, সমস্ত দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো তোমার দিন। এগুলো সব আমি কি করি, জানি। লাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন, যদি মালামাত, তিরস্কার, গোত্রের এবং মানুষ আমাকে কিছু বলবে, এটা যদি না থাকতো তো লাওয়াজাদতানি সামহান বিযাকা মুবিনা, তাহলে আমি অবশ্যই আপনার আনুগত্যকারী হতাম। আমি কি হতাম? স্পষ্ট করে আপনার লাওয়াজাদতানি সামহান বিযাকা মুবিনা, স্পষ্টভাবে আমাকে আপনার আনুগত্যকারী, মেনে নেওয়ার লোকদের মধ্যে পেয়ে যেতেন। বুঝাচ্ছে? ফয়জুল বাড়িতে আছে এশিয়ার, আর অন্যান্য কিতাবের মধ্যেও আছে। এরকম দেখবেন বিভিন্ন সময় অমুসলিমরা কি করে, রাসূলের প্রশংসা করে। গান্ধী ভারতের করতেন, আহসানুল ফতোয়ার শুরুতে প্রথম খণ্ডে এই সম্পর্কে এই আলোচনাটা আছে। এই যে গান্ধী, সে তো আল্লাহ রসুলের এত প্রশংসা করলো বা ইসলাম ধর্ম সম্পর্কে প্রশংসা করলো, এরপরও তাকে কাফের বলা হবে কেন, মুসলিম বলা হবে না কেন? এই আলোচনায় গিয়ে মুফতি রশিদ আহমদ উদ্দিন রহমতুল্লাহ আলাই লম্বা আলোচনা করেছেন এই বিষয় নিয়ে। তো ওই আলোচনার সার কথা হচ্ছে এটাই, যে ওনাদের কাছে সবগুলো পাওয়া গেছে, ইকরার পাওয়া যাচ্ছে, তাসদিক এর যেটা বিশ্বাসের যেটা সেটা মুখ দিয়ে প্রকাশ হচ্ছে, এগুলো ঠিক আছে। কিন্তু থাকলেও ওই যেটাকে আমরা বলতেছি ইস্তিজাবাতে কালবিয়া বা ইস্তিজাবাতে কি আতালিয়া, অথবা যেটাকে বলা হয় ইজান, ইনকিয়াদ, ইনকিয়াদে বাতিনি, আমি শব্দগুলো বলতেছি আপনারা বোঝার জন্য। বিভিন্ন কিতাব পড়বেন, সেখানে দেখবেন ইনকিয়াদে বাতিনি শব্দ আছে, ইজান আছে, কবুল আছে। এগুলো সবগুলোর মর্ম হলো ইস্তিজাবাতে কালবিয়া আর ইস্তিজাবাতে কি আকালিয়া, অর্থাৎ আন্তরিকভাবে এবং যৌক্তিকভাবে গ্রহণ করে নেওয়া, ইসলাম ধর্মকে আনুগত্য করাকে অবধারিত মনে করা। বুঝাচ্ছে? এগুলাকে বিভিন্ন শব্দে ব্যবহার করা হয়েছে। ইনকিয়াদ বলা হয়েছে, ইনকিয়াদে বাতিনি বলা হয়েছে, ইজান বলা হয়েছে, অথবা ইলতিজামুত তাআ বলা হয়েছে। কি বলা হয়েছে? ইলতিজামুত তাআ। এই সবগুলোর অর্থ একটাই, ইস্তিজাবাতে কালবিয়া ওয়াল ইস্তিজাবাতুল কি আকালিয়া, আন্তরিকভাবে গ্রহণ করে নেওয়া, আকালিভাবে গ্রহণ করে নেওয়া, মেনে নেওয়া, নিজের উপর ইসলাম ধর্ম অবধারিত এই বিষয়টা মেনে নেওয়া। এটা ছাড়া যদি হয় তাহলে সে কি হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। এটাও জরুরি। হ্যাঁ, যেটা ইস্তিজাবাতে আমালিয়া বিল আরকান বিলা আদা ওয়াল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেটা আছে, সেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আশআরী মাতুরিদী তাদের নিকটে কি না, শর্ত না। তবে হ্যাঁ, এটাও একটা ছেড়ে দেওয়ার মতো বিষয় না, কারণ এটা যদি না থাকে তাহলে আহলুস সুন্নাহ এটাকে বলে সে ফাসিক। কেউ নামাজকে বিশ্বাস করলো ঠিকই, তাহলে ঈমানদার। নামাজকে মেনে নিল ঠিকই, সে ঈমানদার। কিন্তু নামাজ পালন করলো না, তাহলে সে ফাসিক। ঈমানদার মুমিন কি ফাসিক। বুঝা আসছে কথা? আচ্ছা, তাহলে আমি ঈমানের বিষয়টা আর কি না করি, লম্বা আলোচনা আর না করি। এখন আমরা চলে যাব কুফরির আলোচনায় এবং সাথে ঈমান ভঙ্গের কারণ।
তারা ওদিকে জায়গাগুলো খালি করে দেন, রাস্তা ক্লিয়ার রাখেন, ওদিকে ভিতর দিকে জায়গা আছে। রাস্তা খালি করে ওদিকে পিছনের দিকে চলে যান। আচ্ছা, খেয়াল করেন কুফরি কাকে বলে বা কুফর কাকে বলে। অনেকে অনেক তারিফ করেছেন, কেউ তাকযীব, কেউ আরো অন্যান্য তারিফ করেছেন। আমি সবচেয়ে সুন্দর যে তারিফ, সেই তারিফটাই সংজ্ঞাটাই আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো আদমুল ঈমান আম্মা মিন শানিহি। কি সংজ্ঞা? আদমুল ঈমান আম্মা মিন শানিহি, একেবারে সংক্ষিপ্ত সংজ্ঞা। তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি ওনার শারহুল মাকাসিদ 5 খণ্ডের কিতাব, 5 নম্বর খণ্ডে এই তারিফ আছে। আদমুল ঈমান আম্মা মিন শানিহি, যে সকল বিষয়ের উপর ঈমান আনা দরকার, বিশ্বাস করা দরকার, সেগুলোর উপর ঈমান না আনাটাই কুফর। সহজ সংজ্ঞা কি? যে সকল বিষয়ের উপর ঈমান আনা দরকার, বিশ্বাস রাখা দরকার, অপরিহার্য, আবশ্যকীয়, সেগুলোর উপর ঈমান না আনা, এটাকে বলা হয় কি? কুফর। বুঝে আসছে কথা? কোরআনে কারীমের আয়াত থেকেও এই বিষয়টা বুঝে আসে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 5 নম্বর আয়াতের শেষে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, আল ঈমান অর্থ হলো ইসমে মাফউলের অর্থ আল মু'মান বিহি। এখানে আল ঈমানের কি অর্থ? আল মু'মান বিহি। যে ব্যক্তি ঈমানের বিষয়ে কুফরি করবে, মান ইয়াকফুর, যে ব্যক্তি কুফরি করবে, কুফরি মানে অবিশ্বাস করা, কুফরি মানে প্রত্যাখ্যান করা, কুফরি মানে সন্দেহ পোষণ করা। কারণ আমরা উপরে বলে আসছি ঈমান কাকে বলা হয়? যেটার মধ্যে সন্দেহ থাকতে পারবে না, যেটার মধ্যে অবিশ্বাস থাকতে পারবে না, অস্বীকার থাকতে পারবে না। এজন্য কুফরি মানে এই সবগুলোই, যেখানের মধ্যে প্রত্যাখ্যান, যেখানের মধ্যে অবিশ্বাস, যেখানের মধ্যে অস্বীকার, যেখানের মধ্যে সন্দেহ, এই সবগুলোই কুফরির মধ্যে চলে আসবে। বুঝে আসছে? তাহলে মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি কুফরি করবে কি বিষয়ে? বিল ঈমান, ঈমানের বিষয়ে। মু'মান বিহি, যেগুলোর উপর ঈমান আনা দরকার সেগুলোর বিষয়ে, অর্থাৎ বিশ্বাসের বিষয় অবিশ্বাস করবে। সহজ তরজমা, বিশ্বাসের বিষয় কি করবে? অবিশ্বাস করবে। বিশ্বাসের বিষয় অস্বীকার করবে, বিশ্বাসের বিষয় প্রত্যাখ্যান করবে, বিশ্বাসের বিষয় বা ঈমানের বিষয় সে সন্দেহ পোষণ করবে। আর এক কথা বলতে চাইলে কুফরি করবে। বিশ্বাসের বিষয়ে কুফরি করবে, ঈমানের বিষয়ে কি করবে? কুফরি করবে। ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আমল সব বরবাদ। এটা হলো নতিজা আর কি। নতিজা মানে ফল। অর্থাৎ বেঈমান হলে যেমন তার আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। তো এজন্য সে এখানে বেঈমান হয়ে যায়, এজন্য তার আমল সব কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, খাসিরিন মানে এখানে হলো বেঈমানরা যেই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে, কাল কিয়ামতে সেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই দুনিয়াতে তার আমলের যতই আমল করুক তার কোনো মূল্য সে সেখানে পাবে না। এই আলোচনার একেবারে বছরের শুরুতে বলেছিলাম, কুফরের আলোচনায় কি বলেছিলাম না? যে ব্যক্তি কি করবে? কুফরি করবে। আল্লাহ তাআলা ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা ওয়া মান ইয়ারতাদিদ আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহু। মুরতাদ হলে, দিন থেকে ফিরে গেলে, তাহলে তার আমল সব বরবাদ। মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত
এগুলো সব বছর শুরুতে বলেছিলাম আয়াতগুলো। তো বেঈমান হলে যেমন তাদের আমল সব বরবাদ, এগুলো যেমন আখেরাতে কোনো ফল বয়ে আনবে না, কোনো প্রতিদান পাবে না, তদ্রূপ কেউ যদি বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে, ঈমানের বিষয়ে কুফরি করে, তাহলেও তার সব আমল বরবাদ। তারিফ পেলেন, সংজ্ঞা আল্লাহ কুরআন কারীম থেকেই বুঝে আসে যে বিশ্বাসের বিষয় কি করবে, বিশ্বাস করবে, তার আমল বরবাদ, মানে সে কাফের হয়ে যাবে। তাফসিরে তাবারি, তাফসিরে মাতুরিদি, ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ একটা তাফসির আছে, চিনেন? চিনেন না? কি নাম? তাফসিরে মাতুরিদি, নাম হলো তাওয়িলাতু আহলিস সুন্নাহ। 18 খণ্ড। কয় খণ্ড? 18 খণ্ড। তাওয়িলাতু আহলিস সুন্নাহ, ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহির কি তাফসির। আবার 10 খণ্ডেও ছাপছে, 5 খণ্ডেও পাওয়া যায়, বিভিন্ন মুহাক্কিকের বিভিন্ন তাহকিক আর কি, সেই হিসাবে 18 খণ্ড আছে, 10 খণ্ড আছে, 5 খণ্ডেও আছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তাবারি দেখেন, মাতুরিদি দেখেন, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহর মাআলিমুত তানজিল দেখেন, তাফসিরে বাইজাবি দেখেন, জালালাইন দেখেন, রুহুল মানি দেখেন, এরা এই ব্যাখ্যাই করেছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। আরেকটি আয়াত আছে সূরা হুদের 17 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদু। কি আয়াত? ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদু। যেই দল বা যেই জাতি, যেই ব্যক্তি মান ইয়াকফুর বিহি, বিহির হার মার্জে হলো, হা থেকে উদ্দেশ্য হলো কোরআন, যে কোরআনকে অস্বীকার করবে, মিনাল আহজাব, যেই দলেরই হোক না কেন, ফান্নারু মাওঈদু, তার ঠিকানা হলো কি জাহান্নাম। অর্থাৎ কাফেরদের যেমন চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম, তদ্রূপ কোরআনকে অস্বীকার করলে তার ঠিকানা হলো কি জাহান্নাম। কুফরি করলে কোরআনের বিষয়ে, তাহলে তার ঠিকানা কি জাহান্নাম। আচ্ছা, এখন একটা বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে অনেকে মনে করেন ইসলাম ঈমান আনার জন্য কি লাগবে? ইসলাম ঈমান আনার জন্য যেভাবে সব বিষয় কি করতে হয়, বিশ্বাস করতে হয় না? যেমন বলে আসলাম, ইসলামের মধ্যে সন্দেহাতীত যত বিষয় আছে সবগুলোকে বিশ্বাস করলে সে কি হয়? ঈমানদার হয়। আচ্ছা, কাফের হওয়ার জন্য কি লাগবে? সব বিষয়কে অস্বীকার করতে হবে, সব বিষয়কে অবিশ্বাস করতে হবে, সব বিষয়ে সন্দেহ পোষণ করতে হবে না? কেমন? হ্যাঁ, যে কোনো একটি বিষয়ে অবিশ্বাস করলেই ঈমান শেষ। ঈমানের জন্য সব বিষয় লাগে, কিন্তু কুফরির জন্য বা ঈমান থেকে বের হওয়ার জন্য সব বিষয় লাগে না। এই আলোচনা আগে করেছিলাম, সব বিষয় কি লাগে না। একটা বিষয় অবিশ্বাস করলে, একটা বিষয় অস্বীকার করলেই সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সন্দেহ পোষণ করলেই কাফের হয়ে যাবে। একটা বিষয়কে সে মেনে না নিলে, ওই ইস্তিজাবাতে কালবিয়া ওয়াল আকালিয়া, আন্তরিকভাবে এবং যৌক্তিকভাবে গ্রহণ না করলেই সে কি হয়ে যাবে? অস্বীকার হয়ে। যেমন কোরআনের মধ্যে আছে, ধরেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বেবিচার, বেবিচারিণী, তাদেরকে সারা যদি অবিবাহিত হয় তো তাহলে তাদেরকে 100 দোররা চাবুক মারো। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ঠিক আছে? তো এটা কোরআনে কারীমের আয়াত অকাট্য এবং দালালত, অর্থ অকাট্য, এটার উপর ঈমান আনা ফরজ, এটা ঈমানের শর্ত। সূরা নূরের শুরুতে এই আয়াত আছে। এখন কেউ যদি বলে, সন্দেহ পোষণ করে, আরে এগুলা এখন এই যুগে চলে, 100 দোররা মারবে। হ্যাঁ, এগুলোর জন্য শর্ত শরায়েত আছে, সেটা ভিন্ন কথা। এগুলো প্রমাণ হতে হবে, শর্ত অনুযায়ী পাওয়া যেতে হবে, এরপর না এই সমস্ত বিষয়গুলো, শাস্তির বিষয়গুলো আসবে। কিন্তু ওগুলো বাদ দিয়ে সে এমনি বলল, এগুলো সে আগের যুগের কথা, এখন বিশ্বাস করা যাবে না, এগুলো মানা যাবে না।
ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর আর চোরনি তারা যদি কি করে চুরি করে, তাদের কি করে দাও, হাত কেটে দাও। হ্যাঁ, এগুলোর জন্য শর্ত শরায়াত আছে, কি পরিমাণ জিনিস চুরি করলে হাত কাটবে, এগুলো নিয়ে আলোচনার বিষয় আছে। কিন্তু কেউ যদি বলে না এগুলো এখন মানা যাবে না, এগুলো এখন বিশ্বাস করা যাবে না, তাহলে ঈমান থাকবে না। একটা বিষয়ে যদি কি করে কেউ অস্বীকার করে, একটা বিষয়ে যদি কেউ কি করে সন্দেহ পোষণ করে, তাহলে ঈমান শেষ। বুঝাচ্ছে? হ্যাঁ, আমার এখানে কি আছে, গ্লাস পানি। আচ্ছা, এই গ্লাসে পানি পূর্ণ হওয়ার জন্য কি লাগবে? পানি লাগবে। আর গ্লাসটা কি থাকতে হবে? এই পর্যন্ত ভালো থাকতে হবে নাকি? এই উপর পর্যন্ত পানির জন্য পুরা গ্লাসটাই কি থাকতে হবে? ভালো থাকতে হবে। ঠিক আছে, এরপর এই পর্যন্ত পানিটা কি হবে? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে পানি বের হওয়ার জন্য কয়টা ছিদ্রের প্রয়োজন হবে? হ্যাঁ, এই জায়গায় দিয়ে একটা কি করে দেন, ছিদ্র করে দেন, তো পানিগুলো কি হয়ে যাবে? সব কি হয়ে যাবে? বের হয়ে যাবে। না, আমি যদি বলি যে না, পানি ফুরানোর জন্য যখন পুরা গ্লাস ভালো থাকতে হয়েছে, তো পানি বের হওয়ার জন্য পুরো গ্লাসটাকে ভাঙতে হবে, এটা কোনো যৌক্তিকতা হলো? তো পাগলও বলবে কি রে, এটা তো একটা ছিদ্র হলেই তো হয়। একটা বদনা, একটা বালতি, সেখানে পানি পূর্ণ থাকার জন্য পুরা বালতিটা, বদনাটা কি থাকতে হয়? ঠিক থাকতে হয়। আর পানিগুলো সব সরে যাওয়ার জন্য নিচে দিয়ে একটা ছিদ্র করে দিলে হয়ে যায়। বুঝলেন নাই? বেলুন আছে না, বেলুন আকাশে উড়ে। আচ্ছা, বেলুন আকাশে উড়ার জন্য কি লাগবে? সব জায়গায় ভালো থাকতে হবে, তারপর সেটা বাতাসে উড়বে, এখানে হাওয়া থাকবে, জমবে। আচ্ছা, বেলুনটা নিচে বাস্ট হয়ে যাওয়ার জন্য বা বাতাস না থাকার জন্য কয়টা ছিদ্র থাকতে হবে? 5টা কমপক্ষে, নাকি একটাই? একটাই যথেষ্ট, একটা ছিদ্র বাস শেষ। ফুটবল খেলে না, বাতাস চলে যাওয়ার জন্য কয়টা লাগবে? গাড়ি চলতেছে টায়ার ঠাস করে ফুটে বাস্ট হয়ে গেল। আচ্ছা, কয়টা আঘাত হয়েছিল এই টায়ারটার মধ্যে? একটা মাত্র পিন আঘাত করেছে, পুরা টায়ারের পাম্প কি হয়েছে? শেষ, বাতাস চলে গেছে। এটা আপনি দুনিয়াতে সবকিছুতেই, নৌকা চলতেছে, পানি ঢুকার জন্য একটা ছিদ্র যথেষ্ট, আর পানির উপর ভাসার জন্য 5টা ছিদ্র বন্ধ করলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, নাকি নৌকাটা ভাসার জন্য কি করতে হবে? সব কানে পুরাটাই ঠিক থাকতে হবে। এটা দুনিয়ার নিজাম। এরকম যত বিষয় আছে সেগুলো পাওয়া যাওয়ার জন্য পরিপূর্ণ ঠিক থাকতে হয়, কিন্তু চলে যাওয়ার জন্য, ভেঙে যাওয়ার জন্য, এটা কাজে না আসার জন্য একটা ছিদ্রই যথেষ্ট হয়ে যায়। তো ঈমান হলো এরকম। আপনার ঈমানদার হওয়ার জন্য সব বিশ্বাস করতে হবে, আর বেঈমান হওয়ার জন্য ওই বেলুনের মতো একটা ছিদ্র, বলের মধ্যে একটা ছিদ্র, টায়ারের মধ্যে একটা পিন, নৌকার মধ্যে একটা কি ছিদ্র, এরকম হলেই যথেষ্ট। বদনার মধ্যে বা গ্লাসের মধ্যে একটা ছিদ্র, এটাই কি যথেষ্ট। ওই দিকেই আপনার সব বাতাস, সব পানি, সবকিছু বের হয়ে যাবে। তো ওই একটা দিয়ে আপনার ঈমান চলে যাবে। কিন্তু এটা অনেকে বিশ্বাস করে না, তো হুজুর না, এটা কি কথা? আমার ঈমানের জন্য সব লাগলো, আর চলে যাওয়ার জন্য এত সহজ? আমার ঈমানটা চলে যাবে এত সহজ? এই একটা মাত্র কারণেই? হ্যাঁ, একটা মাত্র কারণেই। এখানে যেমন সহজ, বিষয়টা আপনি বুঝছেন না। এই যে একটা ছিদ্রের কারণে যে এত বড় বেলুন কোনো কাজে আসতেছে না। কত টাকা দিয়ে আপনি একটা চাকা, টায়ার মজবুত করে করেছেন, 10, 15, 20 হাজার, 50 হাজার টাকা দিয়ে করছেন, তো একটা ছিদ্রই তো শেষ। ওইটা যেমন আপনার বিশ্বাস হয়, ওইটা যেমন বাস্তব মনে করেন, ঈমানের বিষয়টা এরকম বাস্তব মনে করেন। মনে না করলে সেটা আপনার বিষয়, আপনি ঈমান হারা হবেন, সেটা আপনার, ক্ষতিগ্রস্ত হবেন, সেটা আপনার বিষয়। কিন্তু আমাদের বোঝানো দরকার, সেটা বোঝাচ্ছে। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ তাআলার কোরআনে কারীমের এই আয়াত থেকেও বোঝা যায়
ইমানের বিষয় অবিশ্বাস করবে। এখানে যেমন বোঝা যায় যে ইমানের সব বিষয় অবিশ্বাস করুন বা কুফরি করুন, বা ইমানের বিষয় বিশ্বাসের বিষয় অবিশ্বাস করুন, সেটা একটা হোক, এখান থেকেও বোঝা যায় বিশ্বাসের বিষয় কি অবিশ্বাস করলেই তার কি কুফরি। আপনাদের মনে হয় আরো বিশ্বাস হওয়া দরকার। হ্যাঁ, আমি তো অনেকগুলোই আছে, তারপরে সময় কম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন, ইতিদাদের ফিতনা হয়েছিল, তো যারা যারা যাকাত অস্বীকার করেছিল, তো তাদের জন্য জিহাদের ফয়সালা করলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। কেন? কয়টা বিষয় তারা অস্বীকার করেছিল? কয়টা বিষয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যে নামাজ আর যাকাতের মধ্যখানে কি পার্থক্য করবে, আমি তার সাথে কি করব? যুদ্ধ করব। ওয়াল্লাহি লাউ মানাউনি রিকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানঈ। একটা রশি, যে রশিটা যাকাত হিসাবে তারা, মানে ওই সময় ওট ইত্যাদির কি প্রচলন ছিল খুব, তো এই ওটের রশি এগুলো যেগুলো যাকাত হিসাবে সে আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুলকে দিত, এখন যদি কেউ অস্বীকার করে তো এটার জন্যই তার বিরুদ্ধে জিহাদ। আচ্ছা, সে যদি মুসলমান হয় তাহলে তার বিরুদ্ধে জিহাদ কি জন্য? অর্থাৎ এই একটা বিষয় অস্বীকার করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। বুঝাচ্ছে কথা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব আছে আল ফিকহুল আবসাত। কি কিতাব? আল ফিকহুল আবসাত। এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, মান আমানা বিজমিই মা ইউমানু বিহি, যে ব্যক্তি ঈমানের যত বিষয় আছে সব বিষয়ে ঈমান আনলো, ইল্লা আন্নাহু ক্বালা লা আ'রিফু মূসা ওয়া ঈসা আলাইহিমাস সালাম আমুর সালানে হুমা আম গায়রা মুরসালাইনে ফাহুয়া কাফিরুন। তবে শুধু এতটুকু বলল, হযরত মূসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম এরা কি রসুল কিনা আমার জানা নাই। কি বলল? আমি ইমানের সব বিষয়ে ইমান আনলাম, কিন্তু কি বললাম? হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আমুর সালানে হুমা আম গায়রা মুরসালাইনি, এরা কি দুইজন রসুল কি রসুল না সেটা আমি জানি না। ফাহুয়া কাফিরুন, কি হয়ে যাবে? কেন? কারণ কোরআনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। তাহলে সে সবগুলোকে বিশ্বাস করলো, কিন্তু শুধু কি করলো? ওই কোরআনের মাত্র দুইটি আয়াত বা দুইজন রাসূল সম্পর্কে বলল যে আমি এদের সম্পর্কে জানি না, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ওইখানে ইমাম রহমাতুল্লাহ আরো অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। যেমন তিনি ওইখানে গিয়ে বলেছেন যে এই বিষয়টার স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে আমি জানি না, এই জিনিসটা সৃষ্টিকর্তাকে আমি কি, মানে একটা গাছ নিল, কথার কথা, একটা গাছ ধরে বলল সে কি এই গাছের সৃষ্টিকর্তাকে আমি জানি না, কাফের হয়ে যাবে। কেন? আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ হলো সমস্ত শাইয়ের, সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা। তো এই গাছ এটা শাই কিনা? হ্যাঁ, গাছ এটা শাই কিনা? তাহলে সে এখানে এই আয়াতকে অস্বীকার করবে। মাত্র একটি গাছ, এটা আল্লাহর সৃষ্টি কিনা এটাকে অস্বীকার করলো, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কথা বুঝে আসতেছে? হ্যাঁ। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ চিনেন তো? কে? হানাফি মাযহাবের বড় ইমাম, 189 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কিতাব আছে আসিয়ারুল কাবীর, সিয়ারে সাগীর, সিয়ারে কাবীর, জামিয়ে সাগীর, জামিয়ে কাবীর, মাবসুত, জিয়াদাত, এগুলো হলো মশহুর আর কি। এছাড়া আরো আছে অন্য কিতাব। ওই সিয়ারে কাবীরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, মান আনকারা শাইআম মিন শারাইইল ইসলাম ফাকাদ আবতালা লা ইলাহা ইল্লাল্লাহ।
যে ব্যক্তি ইসলামের শরীয়তের ইসলামী বিধানের কোনো একটা বিষয়কে, উদ্দেশ্য হলো অকাঠ্য বিধান, অকাঠ্য বিধানের কোনো একটাকে অস্বীকার করলো, শাইআন মিন শারাইউল ইসলাম, শাইআন যে কোনো একটা বস্তু আনকারা অস্বীকার করলো, ফাকাদ আবতালা লা ইলাহা ইল্লাল্লাহ, তার লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল, তার লা ইলাহা ইল্লাল্লাহ আর কি নাই, গ্রহণযোগ্যতা নাই। ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ আসিয়ারুল কাবীরের ব্যাখ্যা করেছেন, আল মাবসুত এই শারহ সিয়ারুল কাবীর। সারাখসি রাহিমাহুল্লাহ 483 হিজরিতে মারা গিয়েছেন। উসুলুস সারাখসি আছে, আল মাবসুত আছে, ওনার অনেক বড় কিতাব। সারাখসি রাহিমাহুল্লাহ এই সিয়ারুল কাবীরের ব্যাখ্যায় লেখেন, মা'নাহু আন্নাহু ইয়াসিরু মুরতাদ্দান। ইমাম মুহাম্মদের এই কথার অর্থ হলো ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, যে ইসলামী বিধানের কোন একটা অকাঠ্য বিধানকে অস্বীকার করবে, তাহলে সে কি হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ফায়ুকতালু ইল্লাম ইউসলিম, সে যদি আবার ইসলাম না আনে, তাহলে যদি ইসলামী সরকার থাকে তো তা দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার পরেও যদি কি না আনে, তাহলে সে কি তাকে হত্যা করবে। এটা ইসলামী সরকারের কাজ আর কি। ওমান আনকারা শাইআম মিন শারাইউল ইসলাম, এরকম আমি অনেকগুলো আপনাদেরকে দলিল বলতে পারবো যে একটা বিষয়কে অস্বীকার করলেই কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আলিফ লাম মিম, এখানে কয়টা শব্দ? হ্যাঁ, 3টা হরফ এখানে, ঠিক আছে। 3 হরফের এক হরফকে কি অস্বীকার করলো, কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ইমাম কাজী ইয়াজ মালিকি রাহিমাহুল্লাহ 544 হিজরিতে মারা গিয়েছেন। আশ-শিফা বিতারিকি হুকুকিল মুস্তাফা এই কিতাবে লিখেছেন, ওয়া আলাম আন্না মান ইস্তাখাফফা বিল কুরআন আবিল মুসহাফ আও বিশাইইন মিনহু আও সাব্বাহুমা আও জাহাদাহু আও হারফাম মিনহু আও আয়াতান, একটা হরফ বা একটা যদি কি করে আয়াতকে অস্বীকার করে, ফাহুয়া কাফিরুন ইনদা আহলিল ইলমি বিইজমাইন, ঐকমত্যভাবে সবার নিকটে ওই ব্যক্তি কাফের। মাত্র একটা আয়াতকে বা একটা হরফকে, আলিফ লাম মিমের মধ্যে শুধু আলিফকে যদি কেউ বলে না এই আলিফটা কি না কোরআনের না, কেউ বানাই দিছে এখানে, অস্বীকার করলো, তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বুঝে আসছে? তো এই জন্য কোনোটাকে মানা, কোনোটাকে না মানা এই সুযোগ নেই। কোনোটাকে গ্রহণ করা, কোনোটাকে গ্রহণ না করা, কোনোটাকে স্বীকার করা, কোনোটাকে অস্বীকার করা, কোনোটাকে বিশ্বাস করা, কোনোটাকে অবিশ্বাস করার সুযোগ নেই। আমাদের এখন দিন ধর্মের বিষয়গুলো এখন এমন হয়ে গিয়েছে, যদি মন মতো হয় তাহলে মানি, যদি মন মতো না হয় তাহলে মানি না, অথবা যদি সুযোগ মতো হয় তাহলে গ্রহণ করি, আর যদি সুযোগ মতো না হয় তাহলে কি করি না, গ্রহণ করি না। অথবা আমার নেতা, আমার দল, আমার বড় ভাই যদি এর পক্ষে থাকে তাহলে আমি মানি, আর যদি না থাকে তাহলে মানি না, তাহলে শরীয়তের বিধান হিসাবে গ্রহণ করি না। আছে না এরকম? হ্যাঁ, কিছু লোক আছে তারা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের শিক্ষার জন্য অগ্রপথিক হিসাবে সংসদে, বাহিরে, টকশোতে কি করে তুমুল লড়াই করে আলোচনা করে, কিন্তু যেই আলোচনা করতেছে তার মাথায় পর্দা নাই, সে আবার হিজাবের কথা স্বীকার করে না, সে আবার শরঈ পর্দার কথা কি করে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী শিক্ষার অগ্রপথিক, ঠিক আছে, ওনার নারী শিক্ষার বিষয়টা গ্রহণ করলেন, কিন্তু তিনি কেমন পর্দানেশী মহিলা ছিলেন, তিনি যে হিজাবকে গ্রহণ করেছিলেন, শরঈ পর্দাকে গ্রহণ করেছিলেন, সেটা কেন স্বীকার করেন না? সেটা যে মন মতো হয় না, সেটা যে আমি মানতে পারি না, এই জন্য। বুঝাচ্ছে কথা? তো এরকম কিছু লোক দেখবেন একটা বিষয়ে বলবে যে ইসলাম ধর্মে এমন আছে, এমন আছে, এমন আছে, এমন আছে সব, কিন্তু আবার যখন আরেকটা বিষয় তাদের মন মতো হবে না, তখন সেটা তারা কি করবে না, স্বীকার করবে না।
ঠিক আছে, বলবে ইসলাম ধর্মে দুর্নীতি হারাম, বলবে না? কেউ দুর্নীতি করবেন না, জুলুম অন্যায় করবেন না, অবিচার করবেন না, হত্যা করবেন না, এগুলো বলবে। ঠিক আছে, তো আবার ইসলাম ধর্মে যে মন মতে বিচার করা যে হারাম, এই কথা বলবে না। ইসলাম ধর্মে কি মন মতে বিচার করা? ইন্না লিল্লাহি। এখানে লাইট দেন, এদিকে। এটা দিকে দাও। আওয়াজ তো যাচ্ছে মনে হয়। আচ্ছা, এখন এমনি আসবে। আপনাদের থেকে কারগুজারি শোনা দরকার কিছু। খালি শুনতেছেন, কি শুনতেছেন, মাঝে মাঝে একটু কি শোনা দরকার। কি বলেন? হ্যাঁ, তো আগামী সপ্তাহে প্রস্তুতি নিয়ে আসবেন শোনানোর জন্য। মাগরিবের পর মুত্তাসিলান চলে আসবেন, এসে একজন একজন করে শোনাবেন। 15-20 মিনিট যা শোনা গেল আর কি। আচ্ছা, তাহলে মূল আলোচনা যাই। তো এরকম ইসলামের বিধানে কিছু মানা কিছু না মানা, কিছুকে গ্রহণ করা কিছুকে গ্রহণ না করা, এরকম কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। যেমন আমি নামাজ রোজা ইত্যাদি এগুলোকে স্বীকার করলাম, এগুলোকে মানলাম, দুর্নীতি হারাম এগুলোকে বিশ্বাস করলাম, চুরি ডাকাতি হারাম এগুলোকে বিশ্বাস করলাম, এগুলোকে মানলাম, কিন্তু সমাজ, রাজনীতি, সংসদ, বিচার, শিক্ষা, অর্থনীতি, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, আনন্দ উৎসব, এই সব জায়গায়ও যে ইসলামের বিধান আছে, এখানেও যে ইসলামের একটা বার্তা আছে, এখানেও যে একটা ইসলামের মেসেজ আছে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে, এটাও আমাকে মানতে হবে। এটাকে যদি আমি না মানি, বিশ্বাস না করি, তাহলে আমি কি করব না, ইসলাম ধর্ম মতে আমল করতে বা ইসলাম ধর্মের পরিপূর্ণভাবে দাখিল হলাম না, এটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করলাম না, বিশ্বাস করলাম না। ইসলাম ধর্মে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের কথা যেভাবে আছে, তদ্রূপ ইসলাম ধর্মে জিহাদের কথাও আছে। কি বলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে হলো ধর্ম পালনের স্বাধীনতা, ধর্মের গ্রহণযোগ্যতা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের কি অর্থ? ধর্ম পালনের স্বাধীনতা, আর একটা হলো ধর্মের গ্রহণযোগ্যতা, দুটা ভিন্ন বিষয়। গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নাই, এটার কোনো স্বীকৃতি নাই। তবে হ্যাঁ, ধর্ম পালনের স্বাধীনতা আছে। স্বাধীনতা মানে সুযোগ। আপনাকে জোর জবরদস্তি করে কি করানো হবে না, ইসলাম ধর্ম পালন করানো হবে না। আপনি যে কোনো ধর্ম পালন করতে পারেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম পালনের স্বাধীনতা তোমার জন্য, ওয়ালিয়া দীন আমার জন্য, আমার ধর্ম পালনের স্বাধীনতা। তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু ধর্মের স্বীকৃতি দেন নাই। ধর্মের স্বীকৃতি শুধু একটাই, ইসলাম। কিন্তু এখন বুদ্ধিজীবী কিছু আছে, এরা তালগোল পাকিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এরা বলে আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে কি করো, পালন করো, এখানে কোনো কাউকে কিছু বলার কোনো কি নাই, সুযোগ নাই। সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বা সব ধর্মই কি হ্যাঁ ঠিক আছে। কি বলে? সব ধর্মই ঠিক আছে না, সব ধর্ম ঠিক আছে এটা আপনি কোত্থেকে পাইলেন?
আল্লাহ কি এখানে বলেছেন সব ধর্ম ঠিক আছে? ঠিক আছে মানে তো স্বীকৃতি। তা আল্লাহ যদি বলেন সব ধর্মই ঠিক আছে, তাহলে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনানের কি অর্থ? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি পালন করে তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, সেটা ঠিক না। তা আল্লাহ যে বললেন ঠিক নাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ঠিক গ্রহণযোগ্য ধর্ম হলো একটাই। আপনি বলতেছেন না সব ধর্মই ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে সব ধর্মই ঠিক আছে বলা হয় নাই, কি বলা হয়েছে? আপনার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয় নাই, গ্রহণযোগ্যতা দেওয়া হয় নাই। কারণ দুনিয়া হলো দারুল ইমতিহান। কি দারুল ইমতিহান মানে হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে সে ভুল লেখার সঠিক লেখার সুযোগ পায়। আপনি যখন পরীক্ষার হলে ঢুকবেন তো যে ভুল লিখবে তাকেও খাতা দিবে, যে ভুল লিখবে তাকেও কলম লেখার সুযোগ দেওয়া হবে, তাকেও বসার সুযোগ দেওয়া হবে, যে সঠিক লিখবে তাকেও সুযোগ দেওয়া হবে, নাকি যে ভুল লিখবে তাকে বের করে দিবে? লিখো তুমি ভুল, সঠিক যে লিখবে সে লিখো, লিখতে পারবা। এটার মূল্যায়ন যখন খাতা কাটবে তখন বিচার হবে, তখন সে কোনটা সঠিক কোনটা বেঠিক তার কি হবে? মূল্যায়ন হবে। তদ্রূপ দুনিয়া যেহেতু দারুল ইমতিহান, পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কে উত্তম আমল করে এটা দেখার জন্য। মানে কে সঠিক আনসার করে, সঠিক পরীক্ষার উত্তর দেয়, আর কে বেঠিক পরীক্ষার উত্তর দেয়, এটার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। তো মুসলমানরা সঠিক ধর্ম পালন করে সঠিক উত্তর দিচ্ছে, অমুসলিমরা বিধর্মীরা তারাও বেঠিক ধর্ম পালন করে বেঠিক উত্তর দেওয়ার সুযোগটা পাবে। কিন্তু এই সুযোগ মানে স্বীকৃতি না, এই সুযোগ মানে গ্রহণযোগ্যতা না। কথাটা বুঝে আসছে? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন সূরা কাহফে, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। মনে চাইলে ঈমান আনো, মনে চাইলে কুফরি করো। মানে কি? এটা হলো সুযোগ। মনে চাইলে পরীক্ষার খাতায় ভুল লেখো, মনে চাইলে পরীক্ষার খাতায় সঠিক লেখো। কারণ সঠিক কি বেঠিক কি সেটা তো জানিয়ে দেওয়া হয়েছে। স্যারে হুজুরে পরীক্ষার আগে বলে দিছে, কিতাবের মধ্যে বইয়ের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নের এই উত্তর, এটা সঠিক আনসার, এটা লিখলে। এগুলো সব আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, নবী দিয়েছেন, জানিয়ে দিয়েছেন সঠিক পথ কোনটা বেঠিক পথ কোনটা, এগুলো সব পরিপূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি পরীক্ষার হলে ঢুকে, যেমন আপনি বেঠিক লিখলো আপনাকে সুযোগ দিবে, সঠিক লিখলো সুযোগ দিবে। আল্লাহর জন্য বলেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। মনে চাইলে সঠিক লিখো, সঠিক উত্তর দাও, সঠিক ধর্ম পালন করো, মনে চাইলে বেঠিক উত্তর লিখো, মনে চাইলে বেঠিক ধর্ম পালন করো, সুযোগ দিলাম। এটাই বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটাই হলো তোমার ধর্ম তোমার পালনের সুযোগ, ওয়ালিয়া দীন, আমার ধর্ম পালনের আমার কি সুযোগ। তো এইখানে ওই বুদ্ধিজীবীরা বাড়িয়ে দেয় কি? ধর্ম সঠিক। আল্লাহ তো সব ধর্মকে সঠিক বলেছেন। কোথায় বলেছেন সঠিক, কোথায় বলেছেন ঠিক আছে? তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন? সহজ একটা উদাহরণ দিই। আপনাদের কওমি মাদ্রাসার স্বীকৃতি আগে ছিল না, কি বলেন? হ্যাঁ, স্বীকৃতি ছিল না, কিন্তু পড়ার সুযোগ ছিল কিনা? কওমির দাওরা বা এমনি কওমি মাদ্রাসাগুলো চলার পড়ার সুযোগ ছিল কিনা? সুযোগ ছিল, কিন্তু স্বীকৃতি ছিল না। তো সুযোগ এক জিনিস, স্বীকৃতি আরেক জিনিস। এত বছর আমাদের আকাবিররা যারা পড়ছেন এরা সবাই সুযোগ পান নাই, কিন্তু স্বীকৃতি ছিল না। এখন আপনারা সুযোগও পেয়েছেন, স্বীকৃতিও পেয়েছেন। তাহলে সুযোগ আর স্বীকৃতি কি না? ভিন্ন, একই না, ভিন্ন জিনিস। তো তদ্রূপ একটা হলো বিধর্মীদের তাদের ধর্ম পালনের সুযোগ আছে, কিন্তু স্বীকৃতি নাই, গ্রহণযোগ্যতা নাই। যেভাবে আমাদের কওমি মাদ্রাসার স্বীকৃতি আগে ছিল না, কিন্তু সুযোগ ছিল। পার্থক্য বুঝে আসছে? আচ্ছা, তো এই জন্য কিছু বুদ্ধিজীবী আছে, এরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটাকে লুফে নিবে, এটার পক্ষে বলবে, কিন্তু জিহাদের কথা বললে তখন আবার কি হয়ে যায়? আওয়াজটা ছোট হয়ে যায়, তখন আবার এর পক্ষে যায় না, তখন আর কিছু বলতে চায় না।
অথচ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার যদি ভালো লাগে তো জিহাদের বিধান কত শত শত আয়াত এই বিধান জিহাদ সম্পর্কে আছে, তো এটা কেন ভালো লাগে না? কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হক, আছে না কত আয়াত? এরকম যদি হয় তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। বুঝাচ্ছেন? কিছুদিন আগে, 2-1 বছর আগে আপনার মানব ভাস্কর্য, প্রাণী ভাস্কর্য বৈধ না অবৈধ এটা নিয়ে কত তোলপাড় চললো। হ্যাঁ, ওই সময় কিছু ইমানদারদের নতুন দেখা মিলল, যারা নিজ দল নিজ নেতা নেত্রীর বিপক্ষে যায় তখন সেটা আর কি করে না, স্বীকার করে না। অথচ এই বিষয়টা অর্থাৎ প্রাণী মানব ভাস্কর্য এটা অকাট্যভাবে কাতঈভাবে হারাম। হ্যাঁ, হয়তো বিধান আগে জানতো না, কিন্তু যখন আলেম ওলামারা জানিয়ে দিয়েছে তাহলে তো সেটা তাকে বিশ্বাস করতে হবে। এখন সেটা আমার নেতা নেত্রীর পক্ষে বললো না, উনি এটাকে স্বীকার করলো কি করলো না, আমার দল এটাকে সাপোর্ট করলো কি করলো না, এটা যদি দেখে যদি আপনি মানেন তাহলে আপনি ইমানদার না। তখন আপনাকে বলতে হবে আমার নেতা নেত্রী কি বললো না বললো আমি জানি না, কোরআন হাদিসে যখন এটা অকাট্যভাবে বলে দেওয়া হলো হারাম, প্রাণী মানব ভাস্কর্য, প্রাণী ভাস্কর্য, তাহলে সেটা আর মানা যাবে না। চাই সেটা আমার দলের বিপক্ষে যাক, সেটা আমার নেতা নেত্রীর বিপক্ষে যাক। কথা পরিষ্কার? তো এই জন্য কিছু মানবেন কিছু মানবেন না সেটা হতে পারে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যেও বলেছেন 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু বিষয়ের উপর ঈমান আনবা আর কিছু বিষয়কে অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া আযাবুল আখিরাহ। তাহলে তাদের শাস্তি কি আল্লাহ তাআলা এখানে কি জানিয়ে দিয়েছে। এভাবে সূরা নিসার 150-151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। কিছু বিষয়ে ঈমান আনবো, কিছু বিষয়ে ঈমান আনবো না, অথবা আল্লাহর উপর ঈমান আনবো, নবীর উপর ঈমান আনবো না, ঠিক আছে? অথবা কিছু রাসূলের উপর ঈমান আনবো আর কিছু রাসূলের উপর ঈমান আনবো না, অথবা ইসলাম ধর্মের কিছু বিষয়ের উপর ঈমান আনবো আর কিছু বিষয়ের উপর ঈমান আনবো না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এরকম করে তারা মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়। কি পথ? মাঝামাঝি একটা পথ। তো এই মাঝামাঝি পথ যারা অবলম্বন করবে আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা একবারে টাটকা কাফের। হাক্কান শব্দের অর্থ করলাম কি? টাটকা, নির্ভেজাল, কোনো সন্দেহ নাই। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলেন এদের মধ্যে কোনো সন্দেহ নাই, কিছু মানা কিছু না মানা, কিছু গ্রহণ করা কিছু গ্রহণ না করা, কিছু স্বীকার করা কিছু অস্বীকার করা, এই সুযোগ আল্লাহ রাখেন না। বুঝে আসছে? এখন আহলে কোরআন বের হয়েছে, কোরআনিস্ট, গত সপ্তাহে বলেছিলাম সজল রওশনের কথা। হ্যাঁ, তারপর আরেকজন উত্তরবঙ্গে আছে বুড়া করে বৃদ্ধ করে লাল দাড়িওয়ালা, মতিউর রহমান না মুজাম্মিল, আর কি নাম জানি আছে, এরাও বের হয়েছে। কোরআন মানে হাদিস মানে না। কি মানে? কোরআন মানে হাদিস মানে না, অথবা হাদিস ওগুলো মানে যেগুলো কোরআনের সাথে মিলে, যেগুলো কোরআনের সাথে মিলে না সেগুলো মানে না। এগুলো সব মাঝামাঝি পথ। এগুলো কি কিছু মানা আর কিছু না মানা। বুঝাচ্ছে কথা? এরকম ব্যক্তিগত বিষয় মানা, শরীয়তে ব্যক্তিগত বিষয়গুলো মানা, কিন্তু সামাজিক বিষয় রাষ্ট্রীয় বিষয়গুলো না মানা। আমার নামাজ রোজা হজ, সেকুলাররা যেটা বলে আর কি, ধর্ম নিরপেক্ষতাবাদীরা যেটা বলে, আপনি নামাজ পড়েন, মসজিদে যান, তসবি টিপেন, রোজা রাখেন, হজ করেন, যা করেন এগুলো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এই ব্যবসা বাণিজ্যে, শিক্ষা দীক্ষায়, তারপর আমার এই রাষ্ট্রের মধ্যে ধর্মকে টেনে আনিয়েন না। এগুলো আমরা যেভাবে চাই সেভাবে হোক। এটাও কিছু মানা কিছু না মানা। আপনি ব্যক্তিগত জীবনে মানলেন, অথবা যেগুলোর সাথে সমাজের সাথে, অর্থনীতির সাথে, শিক্ষার সাথে, রাষ্ট্রনীতির সাথে, সামাজিক
ভাবে বা 10 জনের সাথে জড়িত, ওই বিষয়ে আপনি ঈমানকে মানছেন না, ইসলামকে মানছেন না, কিন্তু অন্য জায়গায় আপনি কি করতেছেন? মানছেন। এগুলো কিছু মানা কিছু না মানা, আল্লাহ এগুলোকেই বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এটা করে এরা মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়, এই মাঝামাঝি পথের কোনো সুযোগ নাই। কথা পরিষ্কার? এই ধরনের কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। আচ্ছা, তো এটা আমি এখানে শেষ করলাম। এরপর আমরা এখন যেটা বুঝে আসলো আমাদের কাছে, যেটা পরিষ্কার হলো এই আলোচনা থেকে, কুফরি কাকে বলে? কুফরি বলা হয় যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হয় বা যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস করলে, যে সমস্ত বিষয়কে বিশ্বাস করলে, ঈমান আনলে ঈমানদার হওয়া যায়, সেগুলোর সবগুলোকে হোক বা আংশিক হোক বা কিছু হোক, অবিশ্বাস করলে, অস্বীকার করলে, মোটামুটি কুফরি করলেই সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটাই তো কথা। ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। আয়াত এবং ইমামগণের বক্তব্য থেকে আমরা এটাই কি করলাম? বুঝলাম। ঠিক আছে? এই একই কথাটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ওনার আকিদাতুত তাহাবীর মধ্যেও বলেছেন। ওয়ায়াখরুজুল আবদু মিনাল ঈমান ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ কি বলেছেন খেয়াল করেন। তাহাবী শরীফে আকিদাতুত তাহাবীতে আছে ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান, বান্দা ঈমান থেকে বের হবে না, অর্থাৎ বেঈমান হবে না। ইল্লা, তবে হবে কিভাবে? মা আদখালাহু ফীহি, যে সমস্ত বিষয় তাকে ঈমানের মধ্যে ঢুকিয়েছে, যে সমস্ত বিষয় তাকে ঈমানদার বানিয়েছে, যে সমস্ত বিষয়কে বিশ্বাস করার মাধ্যমে সে ঈমানদার হয়েছে, মুমিন হয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে যদি বিজুহুদি, অস্বীকার করে, তাহলে কাফের হবে। ওই আল্লাহ তাআলা যেটা বলেছেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, বিশ্বাসের বিষয় অবিশ্বাস করলে বা কুফরি করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান, বান্দা বেঈমান হবে না, কুফরিতে প্রবেশ করবে না, ঈমান হারা হবে না, তবে ইল্লা মা আদখালাহু ফীহি, যে সকল বিষয় তাকে ঈমানে ঢুকিয়েছে, যে সকল বিষয়ের বিশ্বাস তাকে স্বীকৃতি তাকে ঈমানের মধ্যে ঢুকিয়েছে, সেগুলোকে যদি বিজুহুদ, সে যদি কি করে? অস্বীকার করে, কুফরি করে। এখানে জুহুদ শব্দের অর্থ হলো কুফরি, অস্বীকার করা, তারপর অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা, সন্দেহ পোষণ করা, যা বললাম কুফরির অর্থ। এগুলো যদি সে করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর এই ইবারত বা এই টেক্সট নস, এটা বুঝে আসছে পরিষ্কার? এখন আপনি ঈমানের আলোচনায় চলে যান। আপনাকে ঈমানদার বানাইছে কিসের দ্বারায়? বা আপনি ঈমানদার হয়েছেন, মুমিন হয়েছেন কেমনে হয়েছেন? বলেন। ইসলামের অকাট্য বিষয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত বিষয়গুলোকে বিশ্বাস, পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস এবং মেনে নেওয়ার মাধ্যমে আপনি কি হয়েছেন? হ্যাঁ, ঈমানদার হয়েছেন, মুমিন হয়েছেন। ওই বিশ্বাসগুলোকেই যদি আপনি অস্বীকার করেন, দৃঢ় বিশ্বাস থেকে সরে যান, সন্দেহ করেন, অস্বীকার করেন বা মেনে না নেন, মেনে মানে ওই ইস্তিজাবাতে কালবিয়া ওয়াল আকালিয়া, যৌক্তিকভাবে আন্তরিকভাবে আপনি গ্রহণ না করেন, মেনে না নেন, অবধারিত মনে না করেন, এটা যদি হয় তাহলে ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান, বান্দা ঈমান থেকে বের হয়ে যাবে। এখন সবগুলোকেই করতে হবে না, বরং কি একটাকে করলে হবে, সেটা তো আগেই বুঝিয়ে আসছি।
ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহি, যা তাকে ঈমানের গণ্ডিতে ঢুকিয়েছে সেগুলোর কোনো একটাকে অস্বীকার, অস্বীকৃতি, কুফরি করার দ্বারাই সেই ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এটা হলো কি সারমর্ম কথা, বুঝাচ্ছে কথা। এখন আরেকটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করি, সেটা হচ্ছে অনেক সময় এই অস্বীকারটা, কুফরিটা মৌখিকভাবে হবে না, অন্তরের মাধ্যমে হবে না, কিন্তু কোনো কাজকর্মের মাধ্যমে প্রকাশ পাবে। কোনো কাজকর্মের মাধ্যমে কি পাবে? প্রকাশ পাবে। উদাহরণস্বরূপ, কোনো একজন ব্যক্তি মুসলমান, মুমিন আমি জানি, কিন্তু আমি নাউজুবিল্লাহ ইয়াজুবিল্লাহ তাকে দেখলাম হিন্দুরা যেভাবে তাদের মূর্তির সামনে কি করে, সনম ভূতের সামনে যেভাবে সেজদা করে, অবনত হয়, কোন মুসলিমকে দেখলাম সেভাবে অবনত হতে। আচ্ছা, সেখানে সে মৌখিকভাবে কিছু করেছে, বলেছে, অন্তরের মধ্যে কি আছে সেটা তার আমি জানি না, বা কেউ জানার সুযোগ নেই। তাহলে সেটা তার কাজের মাধ্যমে কি হয়েছে? প্রকাশ পেয়েছে। বুঝাচ্ছে? এভাবে একজন মুসলিমকে দেখা গেল সে নাউজুবিল্লাহ একটা কোরআনকে অপবিত্র জায়গায়, ময়লার স্তূপে, ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে, অবমাননা করেছে। সে কাজের মাধ্যমে কি প্রকাশ করেছে। অথবা কোন ধর্মের বিশেষ কোনো পোশাক বা বিশেষ কোনো চিহ্ন, যেটা শুধু ওই ধর্মের লোকেরাই পরিধান করে, অন্য কেউ করে না, সেটা হলো তাদের ধর্মীয় একটা পোশাক, যেমন খ্রিস্টানদের ক্রুশ, এই ধরনের কোনো কিছু আর কি কোনো মুসলমানদের মধ্যে দেখা গেল, পাওয়া গেল, সে পড়েছে। এখন তাকে কাফের বলা হবে কি হবে না? তাকে কাফের বলা হবে কি হবে না? ফুকাহায়ে কেরাম কুফরির আলোচনায় লিখেছেন, মুরতাদের আলোচনায় লিখেছেন, এবং আকীদার যারা আলোচনা করেছেন ইমামগণ, ওনারাও আকীদার আলোচনায় লিখেছেন, ওই ব্যক্তিকেও কাফের বলা হবে যেই ব্যক্তির থেকে এই সমস্ত বিষয়গুলো পাওয়া গেল। এমন কাজ, যেই কাজ কাফের ছাড়া কোনো মুসলমান করতে পারে না, অমুসলিম ছাড়া কোনো মুসলিম করতে পারে না, এই কাজ যার মধ্যেই পাওয়া যাবে, তো তাকেও কাফের হিসাবে সাব্যস্ত করা। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা দুইটা হাওয়ালা দিই। যেমন শারহুল আকায়েদ, ইমাম নাসাফি এই সাআদউদ্দিন তাফতাজানি রাহিমাহুল্লাহ, উনি শারহুল আকায়েদের মধ্যে লা ইউখরিজুল আবদা, লা তুখরিজুল আবদা ওয়াল কাবীরা লা তুখরিজুল আবদা আল মুমিনা মিনাল ঈমানি, এই আলোচনায় ওয়ালা তুদখিলুহু ফিল কুফরি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি 792 হিজরিতে মারা গিয়েছেন, আমার নুসখায় হলো 191 নম্বর পৃষ্ঠা। ওয়ালা নিজা, এই বিষয়ে কারো দ্বিমত নাই। কোন বিষয়? ফি আন্না মিনাল মাআসি, কিছু গুনাহ আছে, মা জাআলাহু শারি', যেগুলাকে শরীয়ত প্রণেতা আমারাতান লিতাকযিবি, যেগুলাকে কুফরির আলামত হিসাবে সাব্যস্ত করেছেন। ওয়া উলিমা কাউনুহু কাযালিকা বিল আদিল্লাতিশ শারঈয়্যা, এবং এগুলো শরীয়তের দলিলের দ্বারাও কি হয়ে গেছে, এগুলো যে কুফরি বিষয়, এগুলো জানা গিয়েছে। কাসুজুদি লিসসানামি, যেমন ভূতের সামনে কি করা, সেজদা করা। ওয়া ইলকাইল মুসহাফ ফিল কাযুরাত, ময়লা আবর্জনার স্থানে মুসহাফকে, কোরআন শরীফকে ছুঁড়ে মারা। ওয়াত তালাফফুজ বিকালিমাতিল কুফরি, কুফরি যে সমস্ত কথা বললে কাফের হয়ে যায়, এই ধরনের কোনো কথা মুখে উচ্চারণ করা। ওই যে যেমন বললাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ঠিক আছে, কি এই বিষয়টার সৃষ্টিকর্তাকে আমি জানি না, এটা কুফরি কথা, সে মুখে বলল।
হযরত ঈসা আর মূসা নবী কিনা আমি জানি না, সে মুখে বলল। এই ধরনের কথা। ওয়া নাহু যালিকা মিম্মা সাবাতা বিল আদিল্লা, তো আন্নাহু তো কাফারা। এই ধরনের বিষয়গুলো যেগুলো দলিল দ্বারাই প্রমাণের দ্বারাই প্রমাণিত, যেগুলো কুফরি বিষয়, তো এগুলো কেউ শরীয়ত বলেছে এগুলো কুফরির আলামত। তো এগুলো যার মধ্যে পাওয়া যাবে সেও কাফারা, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই বিষয়ে কোনো লা নিজা কি নাই, কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই। বুঝে আসছে কথা? এরকম আপনি ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবেও এই আলোচনাটা আপনি পাবেন। আল ইখতিয়ার লি তালিলিল মুখতার, কি নাম? আল ইখতিয়ার লি তালিলিল মুখতার। বিশিষ্ট হানাফি ফকিহ মাউসিলি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাব লিখেছেন। 683 হিজরিতে মারা গিয়েছেন। কত হিজরি? 600, অনেক আগের। সাদ বিন তাফতাজি 792 হিজরিতে, উনি অনেক আগের 683 হিজরিতে। ওই আল ইখতিয়ার লি তালিলিল মুখতার ওই কিতাবে তিনি বলেন, আন্নাল ইতিয়ান বিখাসিয়াতিল কুফরি ইয়াদুল্লু আলাল কুফরি। কেউ যদি কুফুরের সাথে বৈশিষ্ট্যমণ্ডিত কোনো বিষয় যদি পালন করে, গ্রহণ করে, তাহলে ফাইন্নামান সাজাদা লিসানামিন আও তাজাইয়া বিজুন্নারিন আও লাবিসা কালানসুয়াতাল মাজুসি ইউহকামু বিকুফরিহি। যেমন উনি মিসাল দিয়ে বললেন, কেউ যদি সানামকে, ভূতকে সিজদা করে, আরো কিছু বিষয় বলেছে, তো তাকেও ইউহকামু বিকুফরি, তাকেও কাফের বলা হবে। 4 নম্বর খণ্ড 150 নম্বর পৃষ্ঠা। ফিকহের কিতাবে আরো প্রায় ফতোয়ার কিতাবেও আপনি এটা পাবেন। বুঝে আসছে? সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি উনি শরহুল আকায়েদে আরেক জায়গায় 205 নম্বর পৃষ্ঠায়ও এই বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ফালাউ হাসালা হাদাল মানা লিবাদিল কুফার কানা ইতলাকু ইসমিল কাফিরি আলাইহি মিন জাহাতি আলাইহি আন্না আলাইহি শাইআম মিন আমারাতিত তাকযীবি ওয়াল ইনকার। একজন ব্যক্তি সে সবকিছুকে পালন করে, সবকিছু ঠিক আছে, এরপরও তাকে কাফের কেন বলা হবে? কারণ তার মধ্যে এই কুফরির আলামত পাওয়া গেছে। এরপর তিনি মিসাল দিয়ে বলেছেন যে আমরা যদি মেনে নিই যে আন্না আহাদান সাদ্দাকা বিজামিই মা জাআন বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন সবগুলোকে সে বিশ্বাস করে, ওয়া আকাররা বিহি, সে স্বীকারও করে, ওয়া আমিলা, আমলও করে, ওয়া মা যালিকা শাদ্দা জুন্নার বিল ইখতিয়ার আও সাজাদা লিস সানাম বিল ইখতিয়ার, ইচ্ছাকৃতভাবে সে গিয়ে কি করলো? ভূতকে সিজদা করলো। নাজআলুহু কাফিরান, তাকে আমরা কাফের বলবো। কেন? লিমা আন্না নবী আলাইহিস সালাম জাআলা যালিকা আলামাতাত তাকযীব ওয়াল ইনকার, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে কুফরির আলামত বলেছেন। এগুলাকে বলেছেন যার মধ্যে পাওয়া যাবে সেও কাফেরের অন্তর্ভুক্ত। এই জন্য তাকেও আমরা কি বলবো? কাফের বলবো। এই বিষয়টা নিয়ে কারোর মধ্যে কোনো কি নাই, দ্বিমত নাই। বুঝে আসছে? তো এই জন্য ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যেই ইবারত বলেছেন, টেক্সট বলেছেন, ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান, মানুষ বান্দা ঈমান থেকে বের হবে না, ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফি, তবে হ্যাঁ, যে সকল বিষয় তাকে ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত করেছে এগুলাকে যদি সে অস্বীকার করে তখন সে কি? কাফের হয়ে যাবে। কথা পরিষ্কার? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে সনমকে সিজদা করলো, তার মধ্যে তো অস্বীকার পাওয়া যায় নাই। আমরা বলবো পাওয়া গেছে কি? আলামাতুত তাকযীব ওয়াল ইনকার, তার মধ্যে মিথ্যার কুফরির আলামত গুলো পাওয়া গেছে। এই জন্য আমরা তাকে কি বলবো? কাফের বলবো। বুঝা আসছে? হ্যাঁ, তবে উনি যদি এইভাবে আরেকটু ব্যাখ্যা করে বলতেন যে ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহি আও বিআলামাতিত তাকযীবি বা আও বিআলামাতিল জুহুদি, তাহলে আরো পরিষ্কার হতো। মানুষ কাফের হবে
যে সমস্ত বিষয় সে বিশ্বাস করার কারণে ইমানদার হয়েছে সেগুলোকে যদি অস্বীকার করে, অথবা অস্বীকারের কোনো আলামত তার মধ্যে যদি পাওয়া যায়, অথবা অস্বীকারের আলামত যদি কি তার মধ্যে পাওয়া যায়, হ্যাঁ, তাহলে সে কি কাফের হবে। তাহলে এটা বললে আরো স্পষ্ট হবে, কিন্তু এমনি এতটুকু বলার দ্বারাই এটাও অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কারণ মৌখিকভাবে যেভাবে অস্বীকার করলে কাফের হয়, সে অনুরূপভাবে এই ধরনের কোনো আলামাত যদি তার মধ্যে থাকে, সেও কি হয়ে যায়, কাফের হয়ে যায়। কারণ এটাও সে যে কাফের হয়েছে এটার উপর কি করতেছে, প্রমাণ বহন করতেছে। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হলো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর এই ইবারতটা নাকি ঠিক না। কে বলেছেন? আমার এখানে যে সামনে যে সরাটা আছে, এই সরা শরহুল আকিদাত আত-তাহাবিয়্যা লিল ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি, এইটার উপর আবার সাথে তালিক আছে শেখ আব্দুল আজিজ বিন বাজ, তারপর শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ সালেহ আল ফৌজান। কয়জন শেখ? 3 জন শেখের কি আছে, সরা আছে। তো শেখ বিন বাজ তিনি লিখেছেন এটার তালিকে, হাদাল হাসরু ফিহি নজরুন, এই যে সীমাবদ্ধ ইল্লা বলে একটা সীমাবদ্ধ করেছেন, এটার মধ্যে নজর আছে। এরপর তিনি ওই কথাগুলো বলছেন যেগুলো আমরা এতক্ষণ বললাম আলোচনা, কি কেউ যদি সনমকে সিজদা করে, এই ধরনের কাজ করে, তাহলে তো সে তো কাফের হয়ে যায়, কিন্তু সে তো জুহুদ করে নাই, সে তো তার মধ্যে কুফরি পাওয়া যায় নাই। তাহলে এটা এই হসরটা, এই সীমাবদ্ধতা ঠিক হয় নাই। এরকম ভাবে আপনার শেখ সালেহ আল ফৌজান তিনিও লিখেছেন, হাযাল কালাম ফীহি মুআখাযা, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর এই কথাটার মধ্যে কি আছে, মেনে নেওয়া যাবে না, এটার উপর কথা আছে। লিআন্না কাসরাল কুফরি আলাল জুহুদ মাযহাবুল মুরজিয়া, উনি তো আরো এক ধাপে গিয়ে জুহুদের উপর কুফরিকে সীমাবদ্ধ করে ফেলা, এটা হলো মুরজিয়াদের মাযহাব। এরপর বলেন, ওয়া নাওয়াকিজুল ইসলাম কাসীরা, ঈমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের কারণ অনেক। মিনহা আল জুহুদ, এর মধ্যে একটা হলো অস্বীকার করা। ওয়া মিনহা আশ-শিরকু বিল্লাহ, একটা হলো শিরিক করা। ওয়া মিনহা আল ইস্তিহজা বিদ্দীন, ঠাট্টা বিদ্রুপ করা, পরিহাস করা। এরকম বলে উনি অনেকগুলোকে ঢুকিয়েছেন। ঠিক আছে, আমি কথা সময় বেশি নাই, সংক্ষেপে বলবো। এটা হলো ওনাদের বুঝের কমতি, শায়েখদের বুঝার সমস্যা। শুধু সরায় কায়দা পড়লে এই এসকালটা ওনাদের হতো না, কিন্তু ওনারা তো এগুলো কালামি কিতাবের জন্য পড়েন না। ইলমুল কালাম তো হারাম, কি ইলমুল কালাম কি হারাম, এজন্য ওনারা এগুলা কি পড়েন না। যদি শুধু ওই শরহুল আকায়েদের এই যে টেক্সটটা, বাক্যটা আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, ওয়ালা নিজা বলে, যে কিছু গুনাহ আছে বা কিছু কাজ আছে, যে সমস্ত কাজগুলো কেউ কি বলা হয়েছে, জুহুদ হিসাবে সাব্যস্ত করা হয়েছে, এগুলো যদি পাওয়া যায় তাকে কাফের বলা হয়। ঠিক আছে, তো এই কথাই তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, যে বান্দা ঈমান থেকে বের হবে না, কিন্তু জুহুদ পাওয়া গেলে ঈমান থেকে বের হয়ে যাবে। তো এগুলোও তো জুহুদ। ইমাম তাহাবী তো এটাই বললেন, এগুলো তো কি জুহুদ। আর শরহুল আকায়েদ সহ, তারপর মাউসিলি রাহিমাহুল্লাহ সহ, আপনার আকীদার প্রায় কিতাবে মুসামারাতে, মুসায়ারাতে ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ সহ প্রায় জনে যারা কালামি ধাসের লিখেছেন, এরা সবাই, এবং ফিক ফতোয়ার কিতাবের মধ্যেও এটাও আছে। এই সমস্ত বিষয়গুলো হলো জুহুদ, তাকযীব, মিন আমারাতিল জুহুদ, মিন আলামাতিত তাকযীব, মিন আলামাতিল ইনকার হিসাবে সাব্যস্ত করা হয়েছে। সাজাদা লিসানামিন, ভূতকে সেজদা করা, ভূতকে কি করা, সেজদা করা, এগুলো কেউ কি করা হয়েছে, ওই জুহুদের অন্তর্ভুক্ত করা হয়েছে, জুহুদের আলামত হিসাবে বলা হয়েছে। ইনকার, অস্বীকার, কুফরির আলামত হিসাবে বলা হয়েছে। তো এই কথাই তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, যে বান্দা যদি কি করে, জুহুদ করে, তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তো এই জুহুদ তো পাওয়া গেল তার মধ্যে, এজন্য কাফের হবে। এরপর আরেকটা বিষয় যেটা তিনি বললেন, আশিরকু বিল্লাহ। তো শিরকু বিল্লাহ এটাও তো জুহুদের মধ্যে অন্তর্ভুক্ত।
কারণ আমরা বললাম না, যে সমস্ত বিষয়কে বিশ্বাস করার কারণে সে ইমানদার হয়েছে, তো যে সমস্ত বিষয় বিশ্বাস করতে হয়েছে সেখানে এটা তাওহীদ আসে নাই, আল্লাহকে এক মানতে হবে এই কথাটা আসে নাই, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, ইবাদতের মধ্যেও শিরিক করা যাবে না, তার রুবুবিয়তের মধ্যেও শিরিক করা যাবে না, এই কথাটা বিশ্বাস করতে হয় না। এটা বিশ্বাস করলেই তো সে ইমানদার হতে পারে। তো এইগুলাকেই অস্বীকার করলেই তো কাফের হয়। তো সেখানের মধ্যে তো শিরিক বিল্লাহ এটাও আসছে। এইভাবে ইস্তিহজা না করা এটাও তো কোরআনের মধ্যে আছে। লা তা'তাদিরু ইন্নামা নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এই আয়াতে এখানেই তো বলা হয়েছে যে কেউ ইস্তিহজা করলে কুফর, ঠাট্টা বিদ্রুপ করলে। তো আমরা যখন ঈমান আনেছি তখন তো আমরা এটাও বিশ্বাস করব যে দ্বীন ইসলামের কোনো বিষয় নিয়ে কি করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এটা মেনেই তো সে ঈমানে আসছে। এখন সে যদি এটাকে অস্বীকার করে বা ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার মধ্যেই তো জুহুদ পাওয়া গেল। তো জুহুদ পেলেই তো ইমাম তাহাবী এটাই বললেন, সে কি হয়ে গেল, ঈমান থেকে খারিজ হয়ে গেল। কথা বুঝে আসছে? হ্যাঁ, তো এটা নিয়ে এত মুআখাযা, এত নাজার এরকম ভাবে বলার তো কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারেন, যদি এইভাবে যদি বলা হতো আও মা তাকুমু মাকামাল জুহুদ, তাহলে আরেকটু পরিষ্কার হতো যে ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমানি, বান্দা ঈমান থেকে বের হবে না, ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহি, তবে হ্যাঁ ওই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয়কে বিশ্বাস করার মাধ্যমে, মানার মাধ্যমে সে ঈমানদার হয়েছে, এগুলাকে যদি সে অস্বীকার করে, জুহুদ করে, তাহলে কি কাফের হবে। আও আও মা তাকুমু মাকামাল জুহুদ, আও মা ইয়াকুমু মাকামাল জুহুদ, অথবা ওই সমস্ত বিষয় যেগুলো জুহুদের কায়েম মাকাম, এটা যদি বলা হতো তাহলে কি পরিষ্কার হতো। কিন্তু না বললেও এটার মধ্যে নজর করার কোনো দরকার নাই, কারণ এগুলো সবই জুহুদের মধ্যে চলে আসতেছে। অন্যান্য ইমামরা বলে গিয়েছেন যে আমরা এগুলাকেও জুহুদের মধ্যে ধরি। কেউ যদি সেজদাকে, সনমকে সেজদা করে তো এটাও জুহুদের অন্তর্ভুক্ত, এজন্য সে কাফের হয়ে যাবে। তবে হ্যাঁ মা ইয়াকুমু বিহি মাকামাল জুহুদ যদি বলতো একটু স্পষ্ট হতো। কথা বুঝা আসছে? তাহলে এটা নিয়ে এত আপত্তি করার কি নাই, দরকার নাই। তবে এতটুকু স্পষ্ট করলে সবার জন্য বোঝা সহজ। তাহলে আমরা পড়ার সময় এভাবে বলতে পারি যে ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান ইল্লা মা আদখালাহু ফীহি আও মা ইয়াকুমু মাকামাল জুহুদ, অথবা যে সমস্ত বিষয়গুলো জুহুদের কায়েম মাকাম। ঠিক আছে? আও মা ইয়াকুমু কি মাকামাল হয়ে গেল। এখন যখন আলোচনা আসছে, তো সাথে আমাদের বুঝতে হবে ঈমান ভঙ্গের কারণ কি। ঈমান ভঙ্গের কারণ নিয়েও অনেক হইচই চলে। ঠিক আছে? সংশ্লিষ্ট আলোচনা যদি ছেড়ে দিই আবার আগামী সপ্তাহে শুরু থেকে করতে হবে। কি বলেন? হ্যাঁ, করবে? হ্যাঁ, চলবে? আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে বলি ঈমান ভঙ্গের কারণ কি। ঈমান ভঙ্গের কারণ এখন যেটা বললাম সেটা, এটা আজগুবি কিছু না। কি ঈমান ভঙ্গের কারণ হলো যেটা আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, বিশ্বাসের বিষয় অবিশ্বাস করা, ঈমানের বিষয়কে অবিশ্বাস করা, কুফরি করা, অস্বীকার করা, তারপর আপনার সন্দেহ করা, এরকম যা কিছু হতে পারে এই সবগুলো এখানে অন্তর্ভুক্ত। যেটাকে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহি, ঈমানের যে সমস্ত বিষয়কে বিশ্বাস করার মাধ্যমে সে ঈমানদার হয়েছে, এগুলোর মধ্যে যদি জুহুদ পাওয়া যায় বা জুহুদের আলামত পাওয়া যায়, কাফের হয়ে যাবে। এখন সেগুলো কি? সেগুলো আপনি যদি ঈমানের বিষয়গুলো বুঝেন, কুফরের বিষয়গুলো বুঝবেন। যেমন ঈমানের বিষয় আমরা বললাম আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকে এক মানতে হবে, ইবাদতে শিরিক করা যাবে না, ওনার রুবুবিয়তে শিরিক করা যাবে না, ওনার সিফাতের মধ্যে শিরিক করা যাবে না। উনি আলিমুল গায়ব, আর কেউ আলিমুল গায়ব না। তিনি হাজির নাজির, আর কেউ হাজির নাজির না। তিনি একমাত্র কাদের কাদির, অন্য কেউ না। এরকম ওনার আফআল, আল্লাহ তাআলা এককভাবেই সবকিছু সৃষ্টি করেন,
আর কেউ তার মধ্যে কোনো শরিক নাই, এগুলোই তো। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। এগুলো আমরা বিশ্বাস করে কি করেছি? ইমানদার হয়েছি না? তো এগুলোর যদি কোনো একটাই যদি আপনি জুহুদ করেন, এটাই ইমান ভঙ্গের কারণ। এখন সেটা কি? সেটা আপনি এই ইমানের মধ্য থেকে একটা একটা যেমন নিবেন, তো ইমান ভঙ্গের কারণের মধ্য থেকে একটা একটা আর চলে আসবে। সহজ বিষয়। ইমানের মধ্যে আপনাকে আল্লাহ এক, আল্লাহু আহাদ মানতে হয়েছে, ঠিক আছে? তো এখন আপনি যদি ইমান ভঙ্গের কারণ কি? ইমান ভঙ্গের কারণ হলো আল্লাহকে এক না মানা, মানে আল্লাহর সাথে শরিক করা, ইবাদতের মধ্যে শরিক করেন, অথবা আল্লাহ দুইজন আছেন, অথবা আল্লাহর জাতের মধ্যে শরিক করেন, যে তৃতীয়বাদ যেটা খ্রিস্টানরা বলে, পিতা পুত্র এইভাবে শরিক করেন, অথবা মাজুসিরা অগ্নিপূজকরা যে বলে ভালোর সৃষ্টিকর্তা একজন, খারাপের সৃষ্টিকর্তা একজন, এইভাবে শিরিক করেন। যেইভাবেই আপনি শিরিক করেন, এটাই তো তাওহীদ না মানা, এটাই ঈমান ভঙ্গের কারণ, ঠিক আছে? আপনাকে বিশ্বাস করতে হবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মই একমাত্র সত্য সঠিক ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে মুক্তি নাই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এটা বিশ্বাস করে ইমানদার হতে হয়েছে না? এটাকে যদি আপনি অবিশ্বাস করেন, সন্দেহ অবশ্য করেন, তো এটাই ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি মনে করে না ইসলাম ধর্ম ছাড়াও অন্য ধর্ম সঠিক হতে পারে, শেষ ঈমান। অন্য ধর্মের মধ্যেও মুক্তি আছে, অন্য ধর্ম সঠিক হওয়ার সম্ভাবনা আছে, ঈমান শেষ। তো নতুন কিছু না ঈমান ভঙ্গের কারণ, এটা কি না নতুন কিছু না। বিশ্বাসের যে সমস্ত বিষয়গুলো, ঈমানের বিষয়গুলো আসছে, সেগুলোর থেকে আপনি একটাকেই করেন, তাহলে এভাবে আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটাকে বিশ্বাস করতে হয়েছে। এটা যদি আপনি অবিশ্বাস করেন, শেষ। বুঝে আসছে? চুরি হারাম, জিনা ব্যভিচার হারাম, ডাকাতি হারাম, এগুলো সব কি হারাম। আপনি যদি এটাকে অবিশ্বাস করেন, তো এটাই ঈমান ভঙ্গের কারণ। এগুলো নতুন কিছু না। বুঝে আসছে? কোরআনের মধ্যে আপনাকে বলে দেওয়া হয়েছে লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু মানাবে না, ঠিক আছে? তো এটা বিশ্বাস করা আপনার উপর ফরজ। অন্তরঙ্গ বন্ধু বানাবে না। এখন আপনি যদি অন্তরঙ্গ বন্ধু না, আমি বলছি না বানাইলে কি অসুবিধা কি? তো অবিশ্বাস আপনি চলে গেলেন, অস্বীকারে আপনি চলে গেলেন, আপনার ঈমান শেষ। তো এটা নতুন কিছু না। বুঝে আসছে কথা? এই ঈমান ভঙ্গের কারণ নতুন কিছু না, কিন্তু আমাদের মাঝে প্রসিদ্ধ হলো 10টি ঈমান ভঙ্গের কারণ। প্রসিদ্ধ না? এই প্রসিদ্ধিটা কোত্থেকে আসছে? এটা হলো আরবের শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ, 1206 হিজরিতে তিনি মারা গিয়েছেন। ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে নাওয়াকিজুল ইসলাম, মাত্র 6 পৃষ্ঠার কিতাব, আমার এখানে আছে সামনে, নাওয়াকিজুল ইসলাম। এখানে তিনি 10টা ঈমান ভঙ্গের কারণ বয়ান করেছেন। এখন এই 10টাগুলো এত প্রসিদ্ধ হয়েছে, এখন মানে এটাই একটা ওহির মতো হয়ে গেছে। এটাই 10 ভঙ্গে ঈমান ভঙ্গের কি কারণ? 10টি কারণ। প্রসিদ্ধ তো হয়েছে, আরো কি? কেউ মনে করে যে এই 10 ছাড়া আর কোনো কি নাই, ঈমান ভঙ্গের কারণ নাই, এবং তিনি যেই 10টা বলেছেন এগুলাই একেবারে অকাট্য, ঐক্যমত্য, এখানের মধ্যে কোনো দ্বিমত নাই। আর তিনি সর্বপ্রথম এই ঈমান ভঙ্গের কারণগুলোকে একত্রিত করেছেন, এটাই মনে করা হয়। অথচ সবগুলোই ভুল ধারণা। ঈমান ভঙ্গের কারণ শুধু 10টা না, এবং তিনি প্রথমে একত্রিত করেছেন তাও না, এবং তিনি যে 10টা বলেছেন এগুলার সবগুলো ঐক্যমত্যপূর্ণ না, এখানের মধ্যে অনেক ব্যাখ্যা আছে, কিছু তো ভুলেই আছে। বুঝে আসছে কথা? হ্যাঁ, সর্বপ্রথম যিনি ঈমান ভঙ্গের কারণগুলো একত্রিত করেছেন তিনি হলেন হানাফি মাযহাবের একজন ব্যক্তি, আল্লামা বদরুর রশিদ হানাফি রাহিমাহুল্লাহ, 768 হিজরিতে মারা গিয়েছেন। আল জামিয়া ফি আলফাজিল কুফর কিতাবটা দেখুন। আল্লামা কি বদরুর রশিদ
হানাফি রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম কি লিখেছেন? আলফাজুল কুফর। কিতাবের নাম কি? আলফাজুল কুফর। এই আলফাজুল কুফর নামেই সর্বপ্রথম তিনি 768 হিজরিতে তিনি ঈমান ভঙ্গের কারণ, অর্থাৎ যে সমস্ত কথা বললে, যে সমস্ত কাজ করলে, যে সমস্ত বিশ্বাস পোষণ করলে মানুষ কাফের হয়ে যাবে, এগুলোকে তিনি একত্রিত করেছেন হানাফি মাযহাবের 13টি কিতাব থেকে। কয়টি কিতাব? 13টি কিতাব থেকে। আল মুহিতুল বুরহানি সহ আরো বিভিন্ন ওনার যুগে 768 হিজরির আগে যে কিতাবগুলো ছিল ওইখান থেকে তিনি মোটামুটি ভাবে জমা করেছেন। ওইখানে 200-250 ঊর্ধ্বে কি আছে? ঈমান ভঙ্গের কারণ আছে। এরপর আরো অন্যরা লিখেছেন, স্বতন্ত্র মুস্তাকিল সর্বপ্রথম লিখেছেন উনি। এরপর আরো সুন্দরভাবে কাজ করেছেন তিনি হলেন শাফি মাযহাবের একজন ফকিহ আল্লামা ইবনে হাজার হাইতামি মাক্কি রাহিমাহুল্লাহ। 974 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কিতাব হলো আল ইলাম বিকাওয়াতিল ইসলাম। কি নাম? আল ইলাম বিকাওয়াতিল ইসলাম। এই কিতাবটা অনেক সুন্দর। উনি 4 মাযহাবের কিতাব থেকে, বদরুর রশিদ হানাফি উনি শুধু হানাফি মাযহাবের কিতাব থেকে করেছেন, ইনি করেছেন কি 4 মাযহাবের কিতাব থেকে নিয়ে এসে এগুলাকে একত্রিত করেছেন। তাহলে বোঝা গেল সর্বপ্রথম শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ইনি করেন নাই, বরং কে করেছেন? বদরুর রশিদ আল হানাফি 768 হিজরিতে যিনি মারা গিয়েছেন, ইনি প্রথমে কি করেছেন? ঈমান ভঙ্গের কারণগুলোকে একত্রিত করেছেন। বুঝা আসছে কথা? আরো অন্যরা অনেকেই লিখেছেন, আমি সবগুলোর কথা বলার দরকার নাই, বলছি না। তারপর আপনি যদি ফিক ফতোয়ার কিতাব দেখেন, এই যে এই কিতাব, এখানে একসাথে 4টা কিতাব আছে। আল জামিআ ফি আলফাজিল কুফর, আল জামিআ ফি আলফাজিল কুফর। এই প্রথমেই বদরুর রশিদ আল হানাফির আলফাজুল কুফর এটা আছে। এরপর আল কিতাবুস সানি আল ইলাম বিকাওয়াতিল ইসলাম ইবনে হাজার হাইতামি মাক্কির আছে। এরপর আরো 2টি কিতাব আছে। তবে একটা সতর্কতা আছে, যিনি মুহাক্কিক ইনি হলেন সালাফি শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আল খুমাইস। ইনি কি সালাফি শেখ। ওনার টিকাগুলো পড়তে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া বাকি মূল কিতাব ঠিক আছে, টিকাতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে 4টা একসাথে আছে। এছাড়া আপনি ফিক ফতোয়ার কিতাবের মধ্যে কিতাবুল মুরতাদ্দিন, কিতাবুল জিহাদের শেষে বাবুল মুরতাদ্দিন নামে একটা অংশ থাকে। এখানে এই আলোচনাগুলো আছে, কি কি বিষয় মানলে বা গ্রহণ করলে, বিশ্বাস করলে, পালন করলে ঈমান হারা হয়ে যায়, ঈমান ভেঙে যায় বা ঈমান নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলোকে কি জমা করা হয়েছে, এগুলাকে মোটামুটি তালাশ করলে দেখা যায় প্রায় 400-র মতো আছে ঈমান ভঙ্গের কারণ। কত? 400। তো এগুলো সবগুলো মূল গোড়া হলো ওইটাই। কোনটা? জুহুদ। ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফিহি আও মা ইয়াকুমু বি মাকামাল জুহুদ আও মা ইয়াকুমু মাকামাল জুহুদ। অর্থাৎ যে সমস্ত বিষয়কে বিশ্বাস করার দ্বারা বা যে সমস্ত বিষয়ের কারণে আপনি ঈমান এনেছেন সেগুলোকে যদি জুহুদ করেন, অথবা জুহুদের যেগুলো কায়েম মাকাম সেই কোনো কাজ যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে আপনি ঈমান হারা হবেন। এটাই হলো মূল। এগুলাকে তাফসিল করতে 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 কেউ 200, কেউ 300, কেউ 400, কেউ যার যা পারছেন আর কি তাফসিলে আলোচনা করেছেন। বুঝাচ্ছে? এরকম আপনি শরহুল আকায়েদের মধ্যে পাবেন। শরহুল আকায়েদের মধ্যে আপনি যদি খুলেন, এখানের মধ্যে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে নম্বর পৃষ্ঠা। আল আশিরা ফিল উমুরিল মুকাফফিরা। আল আশিরা কি? ফিল উমুরিল মুকাফফা, কুফরি বিষয় সম্পর্কে আলোচনা। এখানে আছে ওয়ারাদ্দুন নুসুস কুফরুন, ওই বিজুহুদি মা আদখালাহু ফিহি, এটাকেই প্রথমে উনি নিয়ে আসছেন কি ওয়ারাদ্দুন নুসুস কুফরুন। নস মানে অকাট্যভাবে যা প্রমাণিত, এগুলাকেই রদ করা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, সন্দেহ করা, এগুলাকেই, এটাই হলো কুফর।
বুঝে আসছে কথা? এরপর তিনি লিখেছেন ওয়া ইস্তিহলালুল মাসিয়া কুফরুন, গুনাহকে হালাল মনে করা কুফরি। গুনাহকে কি হালাল মনে করা কুফরি। এটাও কোরআনের মধ্যে আছে। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এটা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এটার পক্ষে কি আছে? হাদিস আছে। তারা কি করত? রুহবানরা যেটাকে হালাল করত তারা সেটাকে হালাল মেনে নিত, রুহবানরা আহবাররা যেটাকে হারাম বলতো সেটাকে হারাম মেনে নিত, চাই কিতাবে যায় তাক। তো এইভাবে তারা তাদের রুহবানকে হালাল হারামের কি মেনে নিয়েছে? তাদেরকে ক্ষমতাধর মেনে নিয়েছে। অর্থাৎ আল্লাহ যেভাবে হালাল করতে পারে, ওই রুহবান আর রুহবান, আহবার আর রুহবান, পাদ্রী, খ্রিস্টানদের কথা আর ইহুদিদের কথা, তাদের পাদ্রীরা পোপরাও এই ধরনের কি করতে পারে? হালাল করতে পারে, হারামকে হালাল করতে পারে। তো এইভাবে তারা তাদেরকে প্রভু বানিয়ে নিয়েছে, অর্থাৎ আল্লাহর ক্ষমতা তাকে দিয়ে দিয়েছে। এটা তো কোরআনের মধ্যে আছে, তো এটাকে তো আপনি অস্বীকার করতেছেন। বুঝে আসছে? তো এইভাবে উনি কিছু এখানে বয়ান করেছেন সরল আকাইদে। তো এগুলো নতুন কিছু না। বুঝে আসছে? তাহলে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির যে 10 উমুর, এগুলা প্রথম যে তিনি লিখেছেন তাও না, আবার 10টার মধ্যে সীমাবদ্ধও না, আবার ওনার 10টি যে সবগুলো ঐক্যমত্যপূর্ণ এমনও না। আমি আজকে তো সময় নাই, আগামী সপ্তাহে প্রথমে এই কিতাবটার উপর একটু পর্যালোচনা করব। ওনার এই কিতাবের মধ্যে আংশিক কিছু কিছু বিষয়ে সমস্যা আছে, কারণ এটা অনেক বেশি প্রচারিত এবং এটা নিয়ে খুবই বাংলা ইত্যাদি অনেক বই প্রচারিত হয়ে গেছে। এই যে আমার সামনে আছে ঈমান ভঙ্গের 10 কারণ, বাংলা হয়েছে, ঠিক আছে। এরপর মুজাফফর বিন মুহসিন সাহেবের আছে এক নজরে আকীদা ও তাওহীদ, ফিরি ফিরি বিতরণ করে। এখানেও এই 10 ভঙ্গের, ঈমান ভঙ্গের 10 কারণ উনি উল্লেখ করেছেন। সালাফিরা প্রায় ওনাদের কিতাবে এগুলাকে দেদারসে বলে। যেমন সেখানে একটা আছে আপনার সেহের কুফরি, মুতলকভাবে বলে দেওয়া আছে। এইভাবে কোনো ওসিলা গ্রহণ করা, এগুলা কুফরি। যাবাহ লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য জবাহ করা মুতলকভাবে কুফরি। আরো অনেক কিছু বিষয় আছে যেগুলোকে মুতলকভাবে বলা হয়েছে কুফরি, ঠিক আছে। এগুলোর কিছু শর্ত শরায়াত আছে, এইভাবে আমভাবে বলা না। তো এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত পর্যালোচনা আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ। আপনারা আগে আগে চলে আসবেন, কিছু কারগুজারি শোনাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন এক ভাই হিন্দু, সে যে মন্দিরে থাকে, মূলত সে মুসলিম। যখন রাত্রি হয় তখন সে নামাজ পড়ে এগুলো কি ফরজ সুরত না বাস্তব? এই প্রশ্ন আমি নাম ছাড়া কেউ সওয়াল দিবেন না, প্রশ্ন দিবেন না। এগুলো কি ফরজ সুরত না বাস্তব? অনেক সময় আপনি দেখছেন, কখনো দেখেন নাই। এরকম হওয়ার তো কোনো কারণ নাই। হ্যাঁ, হতে পারে যদি ওই ইয়ার মতো হিন্দুস্তান বা ভারতের মতো কোথায় মজবুর হয়ে যায়। আমি যদি এরকম না করি তাহলে আমার উপর এখন কি আসবে? আমার জানের খতরা হবে, যেটাকে মুকরাহ বলা হয়, ইল্লা মান উকরিহা, এরকম ধরনের অবস্থা হয়, তখন সেটা ভিন্ন বিষয়। এই জন্য বলছি বিল ইখতিয়ার, মানে মজবুরি না, এখতিয়ারি ভাবে যদি কেউ এইভাবে সানামকে সেজদা করে বা কুফরি আলামত গ্রহণ করে। আমাদের ভাইটা যে বলে থাকে এক মজলিসে 3 তালাক দিলে, এটা আমাকে করার কি দরকার? আর এটা তো আমার সংশ্লিষ্ট বিষয় না। কোরআন তেলাওয়াতের শেষে আমরা পড়ে থাকি সাদাকাল্লাহুল আযীম। আরে এই সওয়াল এগুলা এখানে কেন? গায়রে মুকাল্লিদ সম্পর্কে আপনার বিশ্বাস কেমন? বিশ্বাস হবে আল্লাহ সম্পর্কে, বিশ্বাস হবে রসুল সম্পর্কে, গায়রে মুকাল্লিদ সম্পর্কে আবার কোনো বিশ্বাস আছে? আপনারা যা বিশ্বাসের আলোচনা করেছেন সেখানে গায়রে মুকাল্লিদ সম্পর্কে বিশ্বাসের কোনো চ্যাপ্টার আছে? হ্যাঁ, বিশ্বাস তো আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে হবে। মুখতাসার 2-1টি কথা বললে উপকৃত হব। আচ্ছা, একদিন সুযোগ দেওয়া হবে, শুধু প্রশ্ন করবেন তারপর উত্তর, ঠিক আছে? শেষের দিকে আর কি, বা কোনো সময় সুযোগ যদি হয়। বর্তমান যারা আহলে হাদিস বা সালাফি দাবিদার, তারা কি আহলে সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত কিনা, এগুলো কতবার যে বললাম, একবার না। আপনারা কই থাকেন? সবাই কি একদল নাকি ভিন্ন? এগুলো সব বলছি আগে।
অজ্ঞতা শরীয়তে গ্রহণযোগ্য, হ্যাঁ অজ্ঞতা শরীয়তে গ্রহণযোগ্য, এটা আমি আগামী সপ্তাহে বলবো। কুফর আর তাকফির দুইটা এক বিষয় না, এটা মনে করে দিবেন। কুফর এবং তাকফির দুইটা ভিন্ন বিষয়। টাই পরিধান করা সম্পর্কে শরীয়তের বিধান কি? না, টাই এটা কোনো বিধর্মীদের কোনো চিহ্ন না। এটা কি দিছে এখানে দেখি, পুরুষের বিকল্প হিসাবে, না এটা ভুল কথা, পুরুষের বিকল্প হিসাবে টাই দেয় না, এটার কোনো প্রমাণ নাই। আলমে বারজাখ তকি উসমানী সাহেবের দরসে তিরমিজি ফাতহুল মুলি, ওখানে আলোচনা আছে এই সম্পর্কে, দেখে নিন। আলমে বারজাখ সম্পর্কে একটি প্রশ্ন, আমরা জানি যে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর মুনকার নাকিরের প্রশ্নের উত্তর না পড়া বৃত্তি জান্নাতের টুকরা হয়ে যাবে না একটি কর্তব্য, ফাইসালা তো হয়ে গেল। এখন যার ফাইসালা খারাপ হবে তার জন্য যে বিভিন্ন সওয়াব পাঠানো হচ্ছে, এগুলো তার কাজে আসবে কি না? কারণ তার জন্য তো খারাপ ফাইসালা হয়ে গেছে। এ বিষয়ে এগুলো তো আসলে স্পষ্টভাবে জানা যায় না, তবে একটা হাদিসে আছে, ইন্নার রাজুলা লা তুরফাউ দারজাতুহু ফিল জান্নাহ, বান্দার মর্তবা কি হয় জান্নাতের মধ্যে বুলন্দ হয়। তো তখন জিজ্ঞাসা করা হয় যে আমি তো কোনো কাজ করি নাই, আমার কেন? তখন হাদিসের মধ্যে আসছে ফাইকালু বিস্তিগফারি ওয়ালাদিকা, অথবা আরেক বর্ণনা আছে বিদুআই ওয়ালাদিকা, তোমার ছেলে দোয়া করার কারণে বা তোমার ছেলে ইস্তিগফার করার কারণে তোমার কি হয়েছে? মর্তবা বুলন্দ হয়েছে। তো এটা দ্বারা বোঝা যায় যে ফায়দা হয়। এখানে এত লম্বা প্রশ্ন, চুল বরকত ছিল। আল্লাহ রসুল ছাড়া অন্য কারো কোথায় বরকত নাই। এখন যদি কেউ মনে করে যে অমুক ব্যক্তির নিকট বরকত আছে, যেমন আমরা বিভিন্ন, এগুলো সবেই কিতাব আছে। আত-তাবাররুক বিস-সালিহিন, শেখ আব্দুল ফাত্তাহ আল ইয়াফঈ, ওই কিতাব পড়েন। আত-তাবাররুক কি বিস-সালিহিন, ওইখানে লম্বা আলোচনা আছে, এখানে দেখে নিয়েন। কেউ যদি অপ্রাকৃতিক বিষয়ের প্রতি, যেমন মাইক, তার, বাতি ইত্যাদি অস্বীকার করে, তো মাইককে কি অস্বীকার করবেন আপনি? আমি বুঝলাম না। এটা মাইক এখানে আমার সামনে আছে, তা আমি অস্বীকার করবো মানে কি অস্বীকার করব? কি প্রশ্ন? মাইক তো আমার সামনেই আছে। হানাফিরা আকীদার ক্ষেত্রে মিসকিন, ইলমহীন, দুর্বল, কিন্তু ফিকহের ক্ষেত্রে অনেক জ্ঞানী। আপনি এতদিন আলোচনা শুনে বুঝলেন না হানাফিরা ফিকহের ক্ষেত্রে জ্ঞানী কিন্তু আকীদার ক্ষেত্রে যে অনেক দুর্বল, এটা কই পাইলেন? একটা হলো আপনি কিতাব পড়েন না বা নেশাবে কিতাব কম, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কিতাব নাই সেটা তো বলতে পারবেন না আপনি। কত কিতাব আমাদের আকাবিরা লিখেছেন, হানাফিরা লিখেছেন, কত কিতাবের নাম বললাম। আপনি পড়েন না বা নেশাবে পড়ানো হয় না, সেটা ভিন্ন জিনিস। তো এটার অর্থ কি দুর্বল? সুবহানাল্লাহ।